ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই একটু কষ্ট করে হচ্ছে আমাদের লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু জাস্ট প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিউ ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ফার্স্টে আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমাদের ক্লাসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর যেটা হচ্ছে আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো, কারণ আমাদের আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ। আজকে মূলত আমরা গ্রামার পার্টটা মূলত আমরা আলোচনা করব। তো আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা প্রত্যেকে একটু কমেন্ট সেকশন জানাবে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, কমেন্ট সেকশনে জানাবো সবাই। ওকে, তো হ্যাঁ, ওকে, একটু কমেন্টে জানাবে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা প্রত্যেকে কমেন্ট সেকশনে। ওকে, তো আমরা মূলত আজকে আমাদের ইংরেজি গ্রামার পার্টটা তোমাদের সবাইকে একটু জাস্ট অনুরোধ থাকবে হচ্ছে প্রত্যেকেই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলবে, কারণ আমাদের আজকে মূলত হচ্ছে ইংরেজি গ্রামারটা আমরা কীভাবে ট্রিকি স্টাইলে পড়বো সেই বিষয়টা মূলত আমাদের আজকে ক্লাসের আলোচ্য বিষয়। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো একটু খাতা কলম নিয়ে বসবো এবং আমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখি। আমাদের আজকে ক্লাসে মূলত আমরা যেটা শিখবো হচ্ছে এমসিকিউ। খুব সহজে আমরা মেডিকেল সহ আমাদের কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেই এক্সামগুলোতে তুমি এমসিকিউ খুব সহজে কীভাবে মেলাবে। ওকে, তো প্রত্যেকে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে রাখি। আর আমাদের আজকের ক্লাসেও অবশ্যই আমরা গতদিনের মতো সবাই একটু কমেন্টে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা চাইবো। তো সবাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে আমাদের গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে সেগুলো প্রত্যেকে একটু কষ্ট করে শেয়ার করবে। ওকে, তো ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে রাখো প্রত্যেকে। ওকে, তো আমরা ক্লাস সেশনে চলে যাই। আমাদের মেডিকেল সহ কম্পিটিটিভ এক্সামে একটা ব্যাপার তোমার জানো মনে হয়, সেটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেনগুলোতে দেখা যায় যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো সেগুলো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারে আমরা যেভাবে পড়ি, এমসিকিউ কোয়েশ্চেন সলভ করার সময় জাস্ট একটা শর্টকাট প্রসেস, বা তুমি যদি এমসিকিউগুলোকে খুব সহজে আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই শর্টকাট প্রসেসে এমসিকিউটা সলভ করতে হবে। তো আমাদের মেডিকেলে আসা কোয়েশ্চেন 23 এবং 24 সেশনে ছিল হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের নিচে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এরকম একটা কোয়েশ্চেন এসেছিল। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো। ওকে, আমরা মূলত আজকে পড়ব হচ্ছে গ্রামাটিক্যাল টপিকগুলো, যেগুলোকে খুব সহজেই একেবারে খুব ইজিলি তুমি কীভাবে মনে রাখবে সেই প্রসেসটা। ওকে, তো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো প্রত্যেকেই। ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কমেন্টে একটু জানাবে যে আমাদের নিচে কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অপশন ছিল চাইল্ড, চাইল্ডহুড, ফ্যামিলি, বয়। ওকে, তো সবাই একটু কষ্ট করে হচ্ছে আমাদের কমেন্টে জানাবে যে আমাদের এইখান থেকে কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো আমরা হচ্ছে জিত লিখছো চাইল্ডহুড। ওকে, এর আগে মনে হয় স্নেহা লিখেছিল। ওকে, বাকির একটু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, মারিয়া লিখছে হচ্ছে বি। ওকে, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার সময় জাস্ট একটা ট্রিক্স তুমি ফলো করবে, সেটা হচ্ছে আমাদের যদি বলা হয় নাউনের ক্লাসিফিকেশন, নাউন কিন্তু প্রধানত দুই প্রকার। হ্যাঁ, তো নাউন যেহেতু প্রধানত দুই প্রকার, তো এখন নাউনের তোমাদের জাস্ট শর্টকাট বুদ্ধিটা হচ্ছে যখন তুমি মনে রাখবে তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে শর্টকাট প্রসেস ফলো করবে। তো এই প্রসেসে তোমার দেখবে যে কোশ্চেন আনসার সহজে তুমি ইজিলি মিলাতে পারবে। এবং আমাদের কাজটা হচ্ছে যদি আমরা শর্টকাট প্রসেসে মিলাই তাহলে ইংলিশে আমাদের মনে আছে কি না, নাউন হলো যদি ভাগ করি নাউনকে দুইটা ভাগ হয়। ওকে, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কনক্রিট নাউন জাস্ট তুমি এটা এমসিকিউর জন্য শর্টকাট ট্রিক্স প্রত্যেকে একটু খেয়াল রাখবে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই কমেন্ট সেকশনে জানাও। ওকে, কমেন্টে জানাতে থাকো। ইয়েস, ওকে। কনক্রিট নাউন হচ্ছে সেটা হচ্ছে যে নাউনগুলোকে চোখে দেখা যায়, সেটাকে বলে কনক্রিট নাউন। ওকে,
আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলোকে চোখে দেখা যায় না, ফিল করা যায়, এবং আমরা ফিল কিন্তু হার্ট দিয়ে করি। ওকে, তাহলে যেটাকে ফিল করি, ফিলিংসের সাথে রিলেটেড যেটা, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনটাকে তুমি ফিল করো, অনুভব করো, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন যেটাকে চোখে দেখা যায় সেটাকে বলে কনক্রিট নাউন। এবার আমরা যদি বলি চাইল্ড, ফ্যামিলি, বয়, তো আমাদের চাইল্ডহুড কিন্তু হচ্ছে অনুভব, আমরা মূলত ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে নোটটা একটু কষ্ট করে তোমরা হচ্ছে সাথে সাথে নোটটা লিখে রাখবে খাতায়, এবং যেটা করবা হচ্ছে শর্টকাট নোট, যেটা মানে মূলত হচ্ছে আমাদের শর্টকাট প্রসেসে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন দিবে তখন তোমার কাজ হচ্ছে জাস্ট আমরা হার্ট দিয়ে ফিল করি, তাই হার্ট সাইনটা এঁকেছিলাম। এবং যদি এটা এইভাবে বলো যে আমরা সিক্সথ সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ফিল করি যেটা, সেইটাকে বলে ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেহেতু এটাকে সিক্সথ সেন্স দিয়ে আমরা হচ্ছে ফিল করি, ওকে, তো সেইটাকে ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই ব্যাপারটা যেন মাথায় থাকে। ওকে, তো আমাদের তাহলে এখানে চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা শর্টকাট বুদ্ধি বলি, যে নাউনের শেষে হুড লেখা থাকবে সেটা শিওর অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনের শেষে হুড লেখা থাকবে সেটা শিওর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, প্রত্যেকে একটু নোট করে রাখো যে যে নাউনের শেষে হুড লেখা থাকবে সেটা শিওর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যে নাউনের শেষে হুড লেখা থাকবে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো প্রত্যেকেই যে যে নাউনের শেষে হুড লেখা থাকবে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, প্রত্যেকে একটু কমেন্টে লিখে ফেলো যে নাউনের শেষে হুড লেখা থাকবে সেটা শিওর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞাটা হচ্ছে আমরা যেটা ফিল করি, অনুভব করি, এবং সেটা সিক্সথ সেন্স দিয়ে অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে, সেইটাকে ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এইগুলোর আমরা হচ্ছে মেইন এক্সট্রা নোট যেগুলো আছে সেটা আমরা সাথে সাথেই, যে টপিকটা পড়বো সেটার সাথে সাথে আমরা এক্সট্রা নোটটাও মূলত সাথে সাথে দেখে যাব। আমাদের মেইনলি যেটা করবা সেটা হচ্ছে আমাদের যখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের শর্ট নোটটা সাথে সাথেই আমরা পড়ে যাব। যেমন ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি কীভাবে মনে রাখবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখার জন্য একটা শর্টকাট বুদ্ধি বলে দিচ্ছি। এই বুদ্ধিতে, এই প্রসেসে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় তুমি দাঁড়াতে পারবে, এবং এই শর্টকাট প্রসেসে তোমাকে ইয়াস প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি, এটা আমার নিজের আবিষ্কার। জাস্ট তুমি এভাবে যদি মনে রাখো, ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো ঘোলাবে না, শিওর 100%। ওকে, চলে আসো অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে মনে রাখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখার শর্টকাট বুদ্ধি হচ্ছে জাস্ট মনে করো যে তোমার বন্ধু হচ্ছে হালিম, এবং সে ডিসি হয়ে গেছে, এবং সে হচ্ছে টিটিশানকে পুরস্কৃত করলো। জাস্ট মনে রাখবে যে ডিসি হালিম টিটিশানকে পুরস্কৃত করলো। ওকে, ডিসি হালিম টিটিশানকে পুরস্কৃত করলো। নিউমেরিকটা একটু সবাই লিখে ফেলি কমেন্ট সেকশনে, ডিসি হালিম টিটিশানকে পুরস্কৃত করলো। প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু লিখে ফেলো ডিসি হালিম টিটিশানকে পুরস্কৃত করলো, ব্যাপারটা লিখে ফেলো, দেখবা যে টোটাল মনে হবে একেবারে শিওর। রাইট, শেষে হুড থাকবে সেটা অ্যাবস্ট্রাক্ট। ওকে লামিশা, ঠিক আছে। প্রত্যেকে যেটা করবা সেটা হচ্ছে যে আজকের শর্টকাট যে প্রসেসটা, এই প্রসেসটা একটু সবাই সাথে সাথে লিখে ফেলবে। ওকে, ডিসি হালিম টিটিশন, ইয়েস ভেরি গুড, প্রত্যেকে জিত লিখেছ। ওকে রাইট, বাকিদের একটু মেনশন দিয়ে রাখো ডিসি হালিম টিটিশনকে পুরস্কৃত করলো, ব্যাপারটা একটু সুন্দর করে প্রত্যেকে লিখে ফেলো। ডিসি হালিম টিটিশনকে পুরস্কৃত করলো, তার মানে ডিসি হালিম টিটিশন। অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে যে সাইনগুলো আসবে সেই সাইনগুলো থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, চলে আসো। আমাদের ডি দিয়ে কি হয়, ডি দিয়ে হয় হচ্ছে ডম এবং রেড। যদি শব্দের শেষে ডম থাকে, রেড থাকে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যদি সিই সিওয়াই সিএইচ, সিই সিওয়াই সিএইচ থাকে, এইচ দিয়ে হয় হচ্ছে হুড, এ দিয়ে হয় এজিই অথবা এএনসি, এল দিয়ে হয় লেট অথবা আল। ওকে, আই দিয়ে হয় ইজম, ইস্ট অথবা আইসি, এম দিয়ে হয় হচ্ছে মেন্ট, টি দিয়ে হয় টিওয়াই, আইটিওয়াই শন টিউট, আরেকটা টি দিয়ে হয় টিএইচ, এস দিয়ে হয় শিপ জন, ই দিয়ে হয় ইএনসি নেস। এই সাইনগুলো থাকলে শিওর সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, জাস্ট ছোট্ট করে একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারটা লিখে ফেলো প্রত্যেকেই। অ্যালফাবেটিক্যাল অর্ডারটা লিখেই জাস্ট তুমি সুন্দর করে লিখে ফেলো যে ডিসি হালিম টিটিশনকে পুরস্কৃত করলো। এই নিউমোনিক্সে তোমার সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমার আর রুল নাম্বার 36, 32, 46 এভাবে পড়া লাগবে না। ইংরেজি শর্টকাট প্রসেসেই তুমি 30 সেকেন্ডে ইংরেজি মেলাতে পারবে। ওকে, তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলবো প্রত্যেকেই। ওকে, তাহলে ডিসি হালিম টিটিশনকে পুরস্কৃত করলো, ব্যাপারটা তুমি যদি মনে রাখো। ওকে, ডি দিয়ে হয় হচ্ছে ডম রেড, ডম রেড। ওকে, প্রত্যেকে একটু নোট করে ফেলো। ওকে, সি দিয়ে হয় সিই সিওয়াই সিএইচ শব্দের শেষে, যদি শব্দের শেষে পাও। এইচ দিয়ে হয় হচ্ছে হুড, এ দিয়ে হয় এজি এএনসি, এল দিয়ে হয় লেট এবং আল। তবে এই এ এল যেটা আছে সেটা হচ্ছে আমরা নর্মালি ভার্বের সাথে এল, ভার্বের সাথে যদি এল যোগ করো, যেমন অ্যারাইভের সাথে এল অ্যারাইভাল, ওকে, রিফিউজের সাথে এল রিফিউজাল, ডিনাইয়ের সাথে এল ডিনায়াল, তখন সেইটা হয় হচ্ছে নাউন। ওকে,
আই দিয়ে হয় আইএসএম অথবা হচ্ছে ইস্ট অথবা আইসি, এম দিয়ে হয় মিন্ট, টি দিয়ে হয় টিওয়াই আইটিওয়াই অথবা শন টিউড, আরেকটা টি দিয়ে হয় টিএইচ, এস দিয়ে হয় শিপ শন, ই দিয়ে হয় ইএনসি এবং এনি ডাবল এস নেস। জাস্ট এই সাইনগুলো যখন থাকবে তখন শিওর 100%। ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা একটু, ওকে সাউন্ড কম আসতেছে জানো। ওকে ওকে ঠিক আছে, দেখতেছি। সবাই একটু কষ্ট করে জাস্ট দেখে ফেলো। ওকে, দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্রত্যেকেই। ওকে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা প্রত্যেকে একটু দেখে ফেলো। আমাদের জাস্ট এই নিউনিক্সের প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি হচ্ছে জাস্ট 30 সেকেন্ডে বের করতে পারবে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, প্রত্যেকে একটু দেখে ফেলো যে সাউন্ডটা ঠিক আছে কিনা আমাদের। ওকে, একটু কষ্ট করে হচ্ছে জাস্ট কমেন্টে জানো যে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, ওকে, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে। যদি সমস্যা হয় মেইনলি জানাবে কমেন্ট সেকশনে যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, প্রত্যেকে একটু জানো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, সাউন্ড ওকে, একটু জাস্ট দেখে ফেলো যে সাউন্ডটা ঠিক আছে কিনা প্রত্যেকেই, ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা প্রত্যেকে একটু দেখে ফেলো সাউন্ডটা ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে, তো আমরা নর্মালি যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমরা নর্মালি যেটা বলতেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনটা একটু ঘোলায় বেশি, যে নাউনটা মনে রাখা টাফ এবং একবারে কিন্তু মনে থাকে না, আমরা জাস্ট এটা শর্টকাট প্রসেসে অর্থাৎ নিউমোনিক্সে মনে রাখার জাস্ট ট্রাই করতেছি। সেটা হচ্ছে ডিসি হালিম টিটিশনকে পুরস্কৃত করলো, জাস্ট ডিসি হালিম টিটিশন। এটাকে অ্যালফাবেটিক্যালভাবে যদি সাজাও তাহলে যেখানে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলোর ভিতরে চলে আসে, ডি দিয়ে হয় হচ্ছে ডম রেড, সি দিয়ে হয় সিই সিওয়াই সিএইচ, এইচ দিয়ে হয় হচ্ছে হুট, এ দিয়ে হয় এজিই এএনসি, এল দিয়ে হয় হচ্ছে লেট আল, আই দিয়ে হয় ইজম ইস্ট আইসি, এম দিয়ে হয় হচ্ছে মেন্ট, টি দিয়ে হয় টিওয়াই আইটিওয়াই শন টিউট, আরেকটা টি দিয়ে হয় টিএইচ, এস দিয়ে হয় শিপ এবং জন, ই দিয়ে হয় ইএনসি এবং নেস। জাস্ট এই সাইনগুলো থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন শিওর 100%। ওকে ওকে, জাস্ট একটু জানাও আমাদের কোনো সমস্যা আছে কি না, যদি সমস্যা থাকে চেঞ্জ করে ফেলি। ওকে, সাউন্ডের সমস্যা থাকলে জানাতে পারো কমেন্টে, জাস্ট কমেন্টে জানাও যে কোনো সমস্যা আছে কি না। আমরা নর্মালি হচ্ছে এই প্রসেসে জাস্ট যদি মনে রাখি তাহলে মনে থাকবে আমাদের সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন প্রত্যেকেই আমাদের, জাস্ট অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এই প্রসেসটা মাথায় রাখলেই হবে। ওকে ওকে, কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার কিনা। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জাস্ট কষ্ট করে জানাবে আমাকে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা। ওকে ওকে, তো আমরা এবার চলে আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ প্রত্যেকে আমাদের হচ্ছে একটু কমেন্টে জানাবে। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে, আমরা চলে আসবো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ডের নিচে আন্ডারলাইন করা আছে গোল্ড কি নাউন। এটা আমাদের ড্যাট কোয়েশ্চেন, ডেন্টালে আসার কোয়েশ্চেন 22-23 সেশন। একটু কমেন্ট সেশনে জানাবে এখানে গোল্ড হচ্ছে কোন, ওকে তো গোলটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, জাস্ট সেটা জানাবে। এবং মেইনলি স্পেসিফিক মনে হয় গোল্ড, আমরা মূলত হচ্ছে গোল্ড মেইনলি যেটা সেটা হচ্ছে যে গোল্ড হচ্ছে কি নাউন, সেটাই ছিল পরীক্ষায়। ওকে, জাস্ট আমাকে এবার কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমরা আমাদের গোল্ড তো আমরা জানি মনে হয় নাউন, কি নাউন, জাস্ট এইটা একটু জানাবে। ওকে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো প্রত্যেকেই। ওকে, গোল্ড। ওকে, স্নেহা লিখছে হচ্ছে গোল্ড ম্যাটেরিয়াল নাউন, বাকিরাও লিখতে থাকো। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনগুলো তুমি একটু বুঝে পড়ার যে ব্যাপারটা সেটা আমরা শিখবো, এবং তুমি শর্টকাট প্রসেসে কীভাবে তুমি মনে রাখবে সেই বিষয়টাই মূলত। ওকে, তো আমরা যদি এবার গোল্ড যদি কি নাউন সেটা বের করতে চাও তাহলে তোমার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে জাস্ট মনে রাখবে
আমরা নাউনকে তো দুই ভাগে ভাগ করেছিলাম, একটু আগে মনে হয় নাউন পড়েছি আমরা। আমরা নাউনকে ভাগও করেছি দুই ভাগে, এবং যার ভিতরে তুমি হচ্ছে নাউনের ক্ষেত্রে পড়েছিলা হচ্ছে নাউন হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো নাউন ছিল দুই প্রকার, কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এবং আমরা যেটা শিখেছিলাম একটু আগে শর্টকাট প্রসেসে, সেটা হচ্ছে কনক্রিট নাউন, যেটা হচ্ছে যে নাউনকে আমরা চোখে দেখি তাকে বলা হয় কনক্রিট নাউন। ওকে, আর যেটা চোখে দেখি না, ফিল করি, সেটাকে আমরা নর্মালি বলে থাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ ফিল করি হার্ট দিয়ে, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। কনক্রিট নাউন হচ্ছে যেটাকে চোখে দেখা যায়, সেটাকে কনক্রিট নাউন বলতেছি। আর যেটা আমরা ফিল করি, অনুভব করি হার্ট দিয়ে, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন কিন্তু আবার চার প্রকার। ওকে, কনক্রিট নাউন কিন্তু আবার চার প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, ওকে, একটা হচ্ছে কমন নাউন, ওকে, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে মেটেরিয়াল নাউন। ওকে, তাহলে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। প্রত্যেকে কষ্ট করে একটু কমেন্টে লিখে ফেলো কনক্রিট কয় প্রকার। কনক্রিট হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। প্রত্যেকে কমেন্ট সেকশন একটু লিখে ফেলো যে কনক্রিট নাউন হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড মেটেরিয়াল নাউন। জাস্ট শর্টকাট বুদ্ধি হচ্ছে কনক্রিট নাউন, যে নাউন চোখে দেখা যায় তাকে কনক্রিট নাউন বলে, যে নাউন চোখে দেখা যায় না তাকে বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকে একটু কষ্ট করে লিখে ফেলো যে কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার। কি? নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 মেটেরিয়াল নাউন। আর যদি পঞ্চম নাউন হিসেবে বলো তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে ভাগ করা হয় মোট কয় ভাগে? ইয়েস, রাইট, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, তো যেটা চোখ দিয়ে দেখা যায় না, অর্থাৎ ফিল করি, আমরা অনুভব করি। হ্যাঁ, কি বলছি একটু জাস্ট মনে রাখবে, যেটা যে নাউনগুলোকে আমরা ফিল করি কি দিয়ে, সিক্সথ সেন্স দিয়ে। সুন্দর করে একটু লিখে রাখো, এটাও ঢাকা ভার্সিটিতে একবার আসছিল, যে নাউনকে আমরা ফিল করি কি দিয়ে, সিক্সথ সেন্স দিয়ে, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনকে ফিল করি সিক্সথ সেন্স দিয়ে তাকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেটা চোখে দেখি সেটাকে বলা হয় কনক্রিট নাউন। জাস্ট খেয়াল রাখবে, কনক্রিট নাউনের ভিতরে একটু আগে মেটেরিয়াল নাউন আসলো আমাদের কোশ্চেনে। মেটেরিয়াল নাউন হচ্ছে যদি কখনো কোনো একটা বস্তু, ওকে, আমরা বস্তু যে তৈরি করেছি সেই তৈরি করতে যে লেগেছে বা কাঁচামাল লেগেছে, সেটাকে বলে মেটেরিয়াল নাউন। আমরা কিন্তু বস্তুবাচক বস্তু দিয়ে কিন্তু মেটেরিয়াল নাউন করবো না। যে কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগছে সেটাকে বলে ইংলিশে মেটেরিয়াল নাউন। প্রপার নাউন তো আমরা জানি মনে হয় যে আমরা নর্মালি সাধারণত ব্যক্তির নাম, ওকে, অথবা স্থানের নাম, এটা প্রপার নাউন। কমন নাউন হচ্ছে যা দ্বারা একই শ্রেণী বোঝায়, যে নাউন দ্বারা একই শ্রেণী বোঝায়, সমজাতীয় বোঝায়, তাকে বলে কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ নাউন্স, মানে নাউনের সমষ্টি। আর মেটেরিয়াল নাউন হচ্ছে কোনো একটা বস্তু তৈরি করতে মূল যে উপাদান লাগছে সেটাকে ইংলিশে মেটেরিয়াল নাউন বলে। ওকে, তাহলে দাঁড়াচ্ছে আমরা যেহেতু এখানে মেটেরিয়াল নাউন দাগিয়েছিলাম, এর কারণ ছিল হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনে আমরা গোল্ড এটা কিন্তু হিসেবে ধরেছি, কাঁচামাল হিসেবে নিয়েছো, তাই এটা মেটেরিয়াল নাউন। ছোট্ট করে আমরা জাস্ট নোটটা লিখে রাখি কোয়েশ্চেনের পাশাপাশি, কষ্ট করে পাশাপাশি হচ্ছে সবাই একটু নোটটা লিখে রাখবে। এবং এই যে নোটটা লেখালাম এটা সুন্দর করে একবার জাস্ট লিখে রাখো। তাহলে গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন, কারণ হচ্ছে বোঝাচ্ছে, কাঁচামাল বোঝাচ্ছে সেই অর্থে। ওকে, আমরা চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেডিকেল আশা কোয়েশ্চেন ছিল 23-24 সেশনে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটা কোয়েশ্চেন আছে, চারটা সেন্টেন্স আছে। ওকে, আই ডু নট নিড সাম ফার্নিচার, আই নিড আ ফিউ ফার্নিচার, আই নিড আ ফার্নিচার। আর ছিল হচ্ছে আই ডু নট নিড ফার্নিচার। ওকে, এবার তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে, সেটা হচ্ছে যে আমরা নর্মালি এইবারে কোন কোয়েশ্চেনটা আনসার হিসেবে নিব। প্রত্যেকে একটু জানিয়ে ফেলো যে আমাদের এখানে আনসার হিসেবে কোনটা হবে, উত্তর কোনটা হবে। প্রত্যেকে একটু জাস্ট চেষ্টা করো যে এবারের উত্তর কি হতে পারে গেস করে। এবং এটা কিন্তু মেডিকেলে আসা কোয়েশ্চেন, 22-23 সেশনে এসেছিল কোয়েশ্চেনটা। আমরা প্রত্যেকে একটু কষ্ট করে হচ্ছে এইবার যেটা করবো সেটা হচ্ছে, আমাদের অনেকের হয়তো বা মুখস্থ পড়া আছে, সেই জন্য হয়তো বা অনেকে পারতেছি, বাট প্রত্যেকেই একটু জাস্ট যেটা করবে সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনগুলোর আনসার কেন হয় এটা শর্ট নোটসটা পাশে বইয়ে লিখে রাখা, যদি বই থাকে অথবা খাতায় লিখে রাখা। আমরা এখানে চারটা কোয়েশ্চেন নিয়ে একটা জিনিস খেয়াল করছো কি না, আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ফার্নিচার। ওকে, কিওয়ার্ড কিন্তু ফার্নিচার, এবং আমরা জানি মনে হয় ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে সেখানে কিন্তু আমাদের ডিটারমিনার সাম বসে না। আনকাউন্টেবল নাউন যদি হয় সেখানে এ ফিউ বা ফিউ বসে না। আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। হ্যাঁ, ওকে, তাহলে উত্তর কোনটা হবে? আই ডু নট নিড ফার্নিচার। ওকে, উত্তর কিন্তু 4 নাম্বারটা হবে। তাহলে কি বললাম? আনকাউন্টেবল নাউনের জন্য ডিটারমিনার সাম বসে না, আনকাউন্টেবল নাউনের জন্য আ ফিউ বসে না, আনকাউন্টেবলের জন্য আর্টিকেল বসে না। সাধারণত দু একটা জায়গায় এক্সেপশন হতে পারে, এই জন্যই আমরা জাস্ট 4 নাম্বার উত্তরটা। এবার চলে আসো, আসলে মূলত আনকাউন্টেবল নাউনের যে ভ্যারিয়েশনটা তুমি সেটা কীভাবে মনে রাখবে।
আনকাউন্টেবল নাউন নিয়ে প্রচুর কনফ্লিক্ট তৈরি হয় আমাদের, এবং আমাদের অলমোস্ট মনে থাকে না এমন একটা ব্যাপার যে আনকাউন্টেবল নাউন একবারে মনে থাকে না। আজকের পরে ইনশাল্লাহ আনকাউন্টেবল নাউন আর গোলাবে না। প্রত্যেকেই কষ্ট করে জাস্ট একটু এটার স্ক্রিনশট নিয়ে রাখো, আমাদের এই নিউমনিকটা, জাস্ট এই নিউমনিকটা দিয়ে তুমি জাস্ট আজীবন আনকাউন্টেবল নাউন মনে রাখতে পারবে, শিওর 100%, শতভাগ। আনকাউন্টেবল নাউন মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, জাস্ট মনে করো তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে ফাহিম, এবং সে ফাহিম কি করছে, ফাহিম একটা কলম দিয়ে লেখে, সেই কলমের ব্র্যান্ডের নাম হচ্ছে সোয়ান। জাস্ট সবাই একটু কমেন্টে লিখে ফেলো ফাহিম সোয়ান পেন। ওকে, সবাই কমেন্টে লিখবো হচ্ছে ফাহিম সোয়ান পেন। ওকে, ফাহিম আমার বন্ধু হচ্ছে ফাহিম, সে কি করে, সোয়ান পেন, সে একটা কলম দিয়ে লেখে, সেই কলমের ব্র্যান্ডের নাম হচ্ছে সোয়ান। জাস্ট ফাহিম সোয়ান পেন, প্রত্যেকেই ফাহিম সোয়ান পেন। প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশন লিখে ফেলো ফাহিম সোয়ান পেন। ওকে, সবাই সবাই এভরিওয়ান প্রত্যেকে ফাহিম সোয়ান পেন, প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু লিখে ফেলো ফাহিম সোয়ান পেন। ওকে, আনকাউন্টেবল নাউন নিয়ে প্রচুর কনফিউশন তৈরি হয়। আজকের পর থেকে এই সেকশনে তোমার কনফিউশন তৈরি হবে না ইনশাল্লাহ। আজকের পর থেকে তোমার আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। প্রত্যেকে লিখে ফেলো ফাহিম সোয়ান পেন, প্রত্যেকেই। ওকে, আমাদের এই ক্লাসের মাহাত্ম্যগুলো তোমরা আসলে অ্যাডমিশন টেস্টে না গেলে বা অ্যাডমিশন এক্সাম না দিলে বুঝবা না। যারা দিয়েছে, যে আপু বা ভাইয়ার সেকেন্ড টাইমার আছে, ওরা জানে যে এগুলো কতটা ইম্পর্ট্যান্ট, এবং এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ঘোলায়। আমরা অধিকাংশই যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকেই হচ্ছে ইংরেজি হচ্ছে জাস্ট, প্রত্যেকে যেটা করে সেটা হচ্ছে গাদা গাদা রুলস মুখস্থ করায়। ইংরেজি যদি খুব সহজভাবে তুমি যদি আয়ত্তে নিয়ে আসতে চাও যে আমি কম করে ভালো রেজাল্ট করবো, তখন সেখানে তোমাকে ট্রিক্স ফলো করতেই হবে। জাস্ট প্রত্যেকে লিখে ফেলো ফাহিম সোয়ান পেন। ওকে, আসো এবার এফ দিয়ে কি কি হয়। এফ দিয়ে হয় ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। ওকে, ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল, প্রত্যেকেই জাস্ট কমা দিয়ে লিখে ফেলো ফার্নিচার, ফান, ফুড। ওকে, ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। চলে আসো এ দিয়ে হয় হচ্ছে অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন, প্রত্যেকে লিখে ফেলো এইচ দিয়ে হয় হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, অথবা হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। ওকে, জাস্ট প্রত্যেকটা কিন্তু এইচ খেলা করছো কিনা, হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ, হানি। ওকে, আই দিয়ে হয় হচ্ছে ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ওকে, জাস্ট দু একবার করে বলে ফেলো, অনেক ইনফরমেশন তো লিখতে কষ্ট হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেকেই। এরপরে হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে গ্রুপে আপলোড করে দিও পুরোটা। ওকে, এম দিয়ে হচ্ছে মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। ওকে, মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। এস দিয়ে হয় সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস অ্যান্ড স্মোক। ওকে, ডাব্লিউ দিয়ে হয় হচ্ছে ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। এই দিয়ে হয় অ্যাকোমোডেশন, অ্যাসিস্ট্যান্স। এন দিয়ে হয় হচ্ছে নেচার। পি দিয়ে হয় পোয়েট্রি, পোভার্টি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। ই দিয়ে হয় ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স অ্যান্ড এনার্জি। আর আরেকটা এন দিয়ে হয় হচ্ছে নিউজ। এই নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যে কয়টা পারো একটু জাস্ট লিখে ফেলো। এই নাউনগুলোর সাথে কখনো এস বাই এস যোগ হয় না। ওকে, এদের সাথে কখনো এস বাই এস যোগ হয় না। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না, এস বাই এস যোগ হয় না। এবং এদের আগে সাধারণত ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহৃত হয় না। ওকে, ডিটারমিনার বা আর্টিকেল সাধারণত ব্যবহৃত হয় না, দু একটা জায়গায় এক্সেপশন হতে পারে। তাহলে এই নাউনগুলোর সাথে কি হয় না, এই নাউনগুলোর সাথে হচ্ছে এস বাই এস যোগ হয় না। ওকে, এই নাউনগুলোর সাথে কিন্তু এস বাই এস যোগ হয় না। অর্থাৎ ফার্নিচার কিন্তু ফার্নিচার্স হয় না, ফান কিন্তু ফানস হয় না, ফুড কিন্তু ফুডস হয় না সাধারণত। ওকে, জাস্ট আরেকবার রিপিট করে বলে যাই, ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। ওকে, অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন, হেয়ার, হ্যাটেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। ওকে, আই দিয়ে হয় ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। এম দিয়ে হয় মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। এস দিয়ে হয় সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস অ্যান্ড স্মোক। ডাব্লিউ দিয়ে হয় ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। এ দিয়ে হয় অ্যাকোমোডেশন, অ্যাসিস্ট্যান্স। এন দিয়ে হয় নেচার। এ দিয়ে পোয়েট্রি, পোভার্টি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। ই দিয়ে হয় হচ্ছে ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স, এনার্জি। আর এন দিয়ে হয় নিউজ। ওকে, একটা ব্যাপার হচ্ছে এদেরকে কিন্তু গোনা যায় না, গণনা করা যায় না, খেয়াল করছো কিনা। ওকে, জাস্ট একটা নিউমোনিক্সের প্রত্যেকেই মনে হয়। ওকে,
যাদের লাগবে নক দিতে হবে, হ্যাঁ, জাস্ট তুমি নক দিও, তোমাকে দিয়ে দেওয়া হবে। কারণ বিশাল বড় পিডিএফ তো সাধারণত সবাই স্ক্রিনশটই রেখে দেয়, যার লাগবে স্পেশালি সে হচ্ছে নক দিলেই হবে। ওকে, আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন। আমাদের এবারে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, ওকে, গতবারে ডিটারমিনার থেকে একটা কোয়েশ্চেন এসেছিল আমাদের অ্যাডমিশন টেস্টে, গত মেডিকেলের কোয়েশ্চেন হিসেবে ছিল এটা। আমাদের কোয়েশ্চেনে ছিল হচ্ছে, ওকে, এবারে ছিল হচ্ছে যে ড্যাশ বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট। ওকে, এটা আমাদের গত বছরের ম্যাথ কোয়েশ্চেন, গত সেশনে যে মেডিকেল অ্যাডমিশনে কোয়েশ্চেন এসেছিল সেখানে কোয়েশ্চেনটা ছিল। ওকে, তো এই নাম্বারে অপশন হিসেবে ছিল হচ্ছে অল, বিতে ছিল হচ্ছে মোস্ট, সি নাম্বারে ছিল সাম, আর ডি নাম্বারে ছিল হচ্ছে দা ছিল। ওকে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে এখানে উত্তর কি হতে পারে। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন যেটা আছে আমাদের, এটার আনসার কি হতে পারে। ওকে, প্রত্যেকে জাস্ট কমেন্ট সেকশনে একটু জানাতে হবে আমাকে যে আমরা যে কোয়েশ্চেনটা পেলাম গত বছরের কোয়েশ্চেন, এইটার আনসার কি হতে পারে, এটার কমেন্ট সেকশন নিচ্ছি। ওকে, প্রত্যেকে নাদিয়া কমেন্ট করেছো, দা হবে। বাকিরা কমেন্ট সেকশনে জানাতে থাকো। ওকে, নিশাত কমেন্ট করে ফেলেছো। ওকে, অথই কমেন্ট করেছো, নিশাত করেছো, বাকিরা কমেন্ট করতে থাকো প্রত্যেকেই। ওকে, তো আমাদের গত সেশনে মেডিকেলের ডিটারমিনার থেকে কোশ্চেনটা এসেছিল, এবং আমরা তো মনে হয় যারা শর্ট সিলেবাসে আছি, শর্ট সিলেবাসে কিন্তু আমাদের আর্টিকেল বা ডিটারমিনার কিন্তু নাই। ওকে, ওকে, তো আমাদের শর্ট সিলেবাসে কিন্তু আমাদের ডিটারমিনার বা আর্টিকেলের ব্যবহারটা নাই। ওকে, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে হবে। ওকে, প্রত্যেকে একটু জানিয়ে ফেলো আমাদের সমস্যা আছে কিনা কোনো। ওকে, ওকে, বাকিরা প্রত্যেকে কমেন্ট করতে থাকো, আমাদের নর্মালি কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাতে থাকো উত্তর কি হতে পারে। আমরা মনে হয় জানি হচ্ছে জাতির আগে হচ্ছে দা বসে। জাতির আগে কি বসে? দা বসে। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে। শর্টকাট বুদ্ধিটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল দা বসানোর কিন্তু স্পেসিফিক জায়গা আছে। ডেফিনিট আর্টিকেল দা বসানোর কিছু স্পেসিফিক জায়গা আছে, এইটাকে আমরা নিমোনিক্সে শিখে ফেলবো। দেখবে তাহলে তোমার আর এমসিকিউ কোয়েশ্চেন কখনো ঘোলাবে না। এবং এটা গত সেশনে, গত যেবার আমরা হচ্ছে মেডিকেলে যে কোয়েশ্চেন এসেছিল তার আগে আমরা অনলাইন ক্লাস নিয়েছিলাম, এবং অনলাইন ক্লাসে সবাইকে পড়িয়ে দেওয়া হয়েছিল এই নিমোনিক্সটা। ওকে, যে ডেফিনেট আর্টিকেল দা বসানোর কিছু স্পেসিফিক জায়গা আছে, এই জায়গাটা জাস্ট প্রত্যেকে একটু মনে রাখতে পারো এইভাবে শর্টকাট প্রসেসেই। এটা হচ্ছে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজদি গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, এটাই এসেছিল কিন্তু আমাদের মেডিকেলে। জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরও যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরও যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মতো। অর্থাৎ এই জায়গাগুলোর আগে ইংলিশে দা বসে। জাস্ট একটু কষ্ট করে জাস্ট একটু আমরা দু একটা লাইন করে লেখা শুরু করে দাও। ওকে, কমেন্ট একটু জানাও। ওকে, ডেফিনেট আর্টিকেল দা বসানোর জায়গা হচ্ছে এটা স্পেসিফিক, এটা মনে রাখলে তোমার আর ঘোলাবে না। এবং এটাই ছিল আমাদের গত সেশনে, গতবারের ম্যাথ কোয়েশ্চেনে আসছিল, জাতিটাকে কিন্তু দা বসে। তাহলে নদী সাগরে দ্বীপপুঞ্জ, জাহাজে দিগিরিপুঞ্জ, জাতি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরও যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরও যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মত। ওকে, অর্থাৎ এই জায়গাগুলোর পূর্বে হচ্ছে দা বসে ডেফিনেট আর্টিকেল। ওকে, কষ্ট করে একটু জাস্ট আরেকবার আমার সাথে একবার পড়ে ফেলো, শিওরলি মুখস্থ হয়ে যাবে। ওকে, নদী সাগরে দ্বীপপুঞ্জ, জাহাজে দিগিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরও যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরও যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মতো। ওকে, জাস্ট আরেকবার বলি, শুনে শুনে মনে করে ফেলো, শুনে শুনে মনে শিওর মনেই থাকবে। ওকে, তাহলে নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজে দিগিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরও যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরও যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মতো। ওকে, সরে গেছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলো। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজে দিগিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরও যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরও যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মতো। ইয়েস, রাইট, প্রত্যেকেই জাস্ট কমেন্ট আমাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। এখান থেকেই মেডিকেলে কোয়েশ্চেন এসেছিল, এবং আজকে মূলত আমি যে যে টপিকগুলো টাচ করে যাব শিওর ওইখান থেকেই 100% শিওর 3 থেকে 4 মার্ক কমন আসবে হুবহু, শিওর, শতভাগ শিওর।
জাস্ট একটু কষ্ট করে প্রত্যেকে একটু জাস্ট কমেন্ট সেকশনে আমাদের পার্টিসিপেশনটা বাড়িয়ে ফেলো, ওকে, বা ফ্রেন্ডদের একটু মেনশন দিতে থাকো, কারণ আমাদের এই জ্ঞানকে সম্প্রসারিত করার যে প্রসেসটা আছে, এই প্রসেসে তোমার ফ্রেন্ড যদি উপকৃত হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা সওয়াবের কাজ। প্রত্যেকেই জাস্ট যেটা করবা সেটা হচ্ছে একটু জ্ঞানকে সরিয়ে সম্প্রসারিত করে দিই আমরা। ওকে, আমরা তাহলে মেবি ক্লিয়ার আমাদের যে দা বসলো কেন। আমাদের পরীক্ষাতে প্রায় আসে হচ্ছে ম্যাথমেটিক্স ড্যাশ এ সাবজেক্ট অফ স্টাডি ইন এনি স্কুল, ম্যাথ কোশ্চেন 18 এবং 18-19 সেশনের। ওকে, এইটা একটু কমেন্ট সেকশনে জানাবে এটার উত্তর কী হবে, প্রত্যেকে কমেন্টে জানিয়ে ফেলি আমরা। ওকে, ভেরি গুড, অনেকেই কমেন্টে লিখে ফেলেছো, ভেরি গুড, রাইট, অঞ্জনা লিখে ফেলেছো। ওকে, বাকিরাও একটু জাস্ট আমরা স্ক্রিনশটটা নিয়ে রাখি। শিওর তোমার এটা প্রচুর পরিমাণে এমসিকিউ সেকশনে কাজে দিবে, এবং এমসিকিউতে বস হতে গেলে তোমাকে শর্ট ট্রিক অর্থাৎ ট্রিকি স্টাইল ইংলিশকে পড়তেই হবে। ওকে, চলে আসো পরেরটা ছিল ম্যাথমেটিক্স ড্যাশ এ সাবজেক্ট অফ স্টাডি ইন এনি স্কুল। ওকে, তাহলে ম্যাথমেটিক্স ইজ, ম্যাথমেটিক্স আর, ম্যাথমেটিক্স হ্যাভ নাকি ম্যাথমেটিক্স হ্যাভ। ওকে, প্রত্যেকেই কমেন্ট সেকশন একটু জানিয়ে ফেলো যে উত্তর কী হতে পারে, ম্যাথমেটিক্সের জন্য কী হতে পারে। ওকে, কমেন্টে জানাবে। ওকে, স্নেহা লিখছে হচ্ছে ইজ, স্বপ্নিল লিখেছ ইজ, মৃত্যু লিখছে হচ্ছে ইজ, ভেরি গুড, প্রত্যেকে লিখতে থাকো কিন্তু, হ্যাঁ, ম্যাথমেটিক্স ইজ। ওকে, এখানে একটা ব্যাপার আছে, এক্সেপশনাল একটা রুল আছে, যদিও আমরা এক্সেপশনালের ভিতরে যাচ্ছি না, আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে জাস্ট যদি আমাদের একাডেমিক সাবজেক্ট থাকে, ছোট্ট করে লিখে রাখতে পারো, একাডেমিক সাবজেক্ট যেগুলো আছে, একাডেমিক সাবজেক্ট যেগুলো আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এথিক্স অথবা সিভিক্স, এই ধরনের সাবজেক্ট যেগুলো আছে, এগুলোর সাথে একটা এস যোগ থাকলেও এদেরকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তার মানে এখানে উত্তর হবে ইজ। ওকে, তাহলে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, সিভিক্স, ইথিক্স, এই ধরনের সাবজেক্ট যেটা একাডেমিক সাবজেক্ট, এই জায়গাগুলোতে আমরা নর্মালি হচ্ছে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইজ। ওকে, তো এইটার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে আমাদের কিছু কিছু নাউন আছে যে নাউনগুলোর শেষে এস আছে, যেমন এটা হতে পারে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এথিক্স, পলিটিক্স, ফিজিক্স, ওকে, অথবা নিউজ, যে কোনোটা, কিন্তু এদের কিন্তু সিঙ্গুলার, নর্মালি খেয়াল রাখবে এরা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আবার কিছু কিছু নাউন আছে যে নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই। ওকে, তো এইটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে, হ্যাঁ, জাস্ট আমরা এই প্রসেসে মনে রাখলে তোমাদের মনে থাকবে দ্রুত, আমাদের আর ঝামেলার ভিতর যাওয়া লাগবে না। আমাদের দেখা যাচ্ছে যে প্রতিটা বইয়ে এগুলোকে কমপ্লিকেটেডভাবে লেখা হয়েছে জাস্ট। ওকে, তো এইটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে যে সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন। ওকে, সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। সি, হ্যাঁ আমি কমেন্ট পড়ছি, সমস্যা নেই, যারা আনসার করেছো বাকিদের উত্তর আমি হচ্ছে দেখতেছি, সমস্যা নেই, প্রত্যেকে একটু জাস্ট এটা একটু লিখে রাখো। সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন। আমাদের এই নিমোনিকটা দিয়ে যে নাউনগুলো হয়, এই নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই। ওকে, সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন। ওকে, রাইট। ওকে, সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন, জাস্ট হ্যাঁ আগেরটা ইজ ঠিক আছে, যাদের ইজ লিখেছো প্রত্যেকেরই কারেক্ট। ওকে, সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন, প্রত্যেকে একটু এটা কমেন্ট সেকশনে লিখে ফেলো। সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন, সবাই একটু কমেন্ট সেকশনে একটু লিখে ফেলো যে সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন, প্রত্যেকে একটু লিখে ফেলো। ওকে, তো আমরা এবার যদি ভেঙে ফেলি পুরো আমাদের হচ্ছে নিমোনিকটা, তাহলে সি দিয়ে হয় হচ্ছে ক্যানন। ওকে, সি দিয়ে হয় হচ্ছে ক্যানন, সি দিয়ে আরেকটা ক্যানন হয়, ক্যানন কিন্তু দুই রকম, দুইটা মিনিং আলাদা। আরেকটা সি দিয়ে হয় হচ্ছে কর্পস, ডি দিয়ে হয় হচ্ছে ডিয়ার, জি দিয়ে হয় হচ্ছে গ্রস এবং গ্যালোস, এস দিয়ে হয় সোয়াইন, শিপ, স্ট্যাটিস্টিক্স, সিরিজ অথবা শ্যামন, এম দিয়ে হয় হচ্ছে মিন্স এবং আরেকটা এস দিয়ে হয় হচ্ছে স্পেসক্রাফট। এই ওয়ার্ডগুলোর হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল সেম, সুন্দর করে একটু লিখে রাখো যে এদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল হচ্ছে সেম, এদের সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে সেম, অর্থাৎ ডিয়ার কিন্তু প্লুরালেও ডিয়ার, ক্যানন কিন্তু প্লুরালেও ক্যানন। জাস্ট খেয়াল রাখবে যে এই ওয়ার্ডগুলো অর্থাৎ ক্যানন, কর্পস, ডিয়ার, গ্রস, গ্যালোস, সোয়াইন, শিপ, স্ট্যাটিস্টিক্স, সিরিজ, শ্যামন, মিন্স, স্পেসক্রাফট, এই ওয়ার্ডগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল সেম। প্রত্যেকে কমেন্ট সেকশন লিখে ফেলো। ওকে, ভেরি গুড, স্বপ্নে লিখছো, বৃষ্টি লিখেছো, স্নেহা লিখছো, ওকে রাইট, সরস্বতী লিখেছো, অথই লিখেছো, মিতু লিখছো, ওকে, অঞ্জনা লিখেছো, নিশাত লিখেছো, প্রত্যেকেই কমেন্ট সেকশনে একটু লিখে ফেলো। সি ডিজি স্যারকে এসএমএস করেছো কেন। আমাদের ইংরেজিতে আমরা মূলত যে প্রসেসে পড়াচ্ছি, এই প্রসেস আসলে ইউনিক একটা প্রসেস। এই প্রসেসে তুমি আনসার দেখা যাচ্ছে যে
ওকে, কোশ্চেন তুমি দেখা যাচ্ছে যে শত শত রুলস না পড়েও শর্টকাট প্রসেস তুমি মিলিয়ে আসতে পারবে এক্সাম হলে এবং 30 সেকেন্ডের ভিতরে পারবে, এইটাই ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশন টেস্টে। ওকে, তাহলে ক্যানন ক্যানন, কর্পস ডিয়ার, গ্রস গ্যালোস, সোয়াইন শিপ, স্ট্যাটিস্টিক্স সিরিজ, শ্যামন, মিনস, স্পেসক্রাফট, এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম, প্রত্যেকে একটু লিখে ফেলো। সিসিসি, ডিজি স্যারকে SMS করেছো কেন, প্রত্যেকেই কমেন্টে লিখে ফেলো। ওকে, তো আমরা জাস্ট এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম তুমি নিউমোনিক্সে শিখে ফেললা। ওকে, তাহলে প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখো। এটা প্রচুর আসে অ্যাডমিশন টেস্টে আমাদের পরীক্ষাতে, ইভেন আমাদের কারেকশনের ভিতরে আসে প্রচুর। ওকে, আমরা এবার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে যে হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার। ওকে, মানে হিসাবটা হচ্ছে এরকম, আমরা একটু আগে পড়েছিলাম এই কোয়েশ্চেনটা যে এথিক্স। ওকে, বলছে হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ সিঙ্গুলার। ওকে, তো নর্মালি সিঙ্গুলার এবং প্লুরাল তো এদের সেম, যেমন একটু বলছিলাম এথিক্স, পলিটিক্স, এই ওয়ার্ড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে এথিক্স হবে উত্তর। ডেন্টালে আসা কোশ্চেন কিন্তু 23 এবং 24 সেশন। ওকে, তো এটা ওই পাশে পড়ে এসেছিলাম আমরা কিন্তু, হ্যাঁ। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা চলে আসবো পরবর্তী সেকশন। পরবর্তীটা হচ্ছে গত বছর ম্যাথ কোয়েশ্চেন এসেছিল পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন, যে দ্য অ্যাডভার্ব ওয়ার্ড আমাদের ছিল হচ্ছে রোটেশন ছিল, রোটেশন শব্দটার অ্যাডভার্ব কি হবে, এটা গত মেডিকেলে আসা কোয়েশ্চেন। দেখি কে কে পারো, কমেন্ট সেকশনটি জানিয়ে ফেলো। ইয়েস, রাইট। ওকে, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য নাউন রোটেশন, রোটেশনের অ্যাডভার্ব কি হতে পারে, রোটেশনের অ্যাডভার্ব। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমাকে রোটেশনের অ্যাডভার্ব কি হতে পারে। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, 7 নম্বর কোশ্চেন আমাদের এবার 7-এ। ওকে, ভেরি গুড। জিত লিখছো আগেরটা। ওকে, মিতু লিখছো, প্রত্যেকে হচ্ছে জাস্ট, হ্যাঁ, স্বপ্নে লিখেছো হচ্ছে এথিক্স, আফিয়া লিখেছো। ওকে, প্রত্যেকে জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমাকে। আমাদের নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে রোটেশন শব্দটার হচ্ছে অ্যাডভার্ব কি হবে। আমাদের মনে আছে কি না, যদি হিসাবটা এরকম যে, ওকে, তো এটা নর্মালি একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলি আমরা যে এটার অ্যাডভার্ব কী হবে, কমেন্ট একটু জানিয়ে ফেলো আমাদের 7 নম্বর কোশ্চেনে যে অ্যাডভার্ব কী হতে পারে। ওকে, সো আমাদের এখানে অপশন হিসেবে 4টা ছিল, এইটার কমেন্ট আমরা একটু পড়ি, দেখি কার কী অবস্থা। ওকে, তো স্বপ্নে লিখছে হচ্ছে সি, সরস্বতী লিখছে হচ্ছে সি, ওকে, অঞ্জনা লিখছে হচ্ছে সি। ওকে, বাকিরা একটু কমেন্ট। ওকে, নাদিয়া লিখছে হচ্ছে সি। ওকে, বাকিরা কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, জিত লিখছি, বৃষ্টি লিখছি, রাইট। ওকে, এইটা একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই, জাস্ট তোমার আজকের পর থেকে আর কখনো এটা ঘোলাবে না। এটা হচ্ছে আমাদের ইংলিশে যখন তুমি LY যুক্ত ওয়ার্ড পাবে তখন এই LY নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় আমাদের প্রচুর। তো এইটাকে শর্টকাট একটা প্রসেসে আমরা জাস্ট মিলাবো। এটা হচ্ছে আমরা যদি পার্টস অফ স্পিচ কয় প্রকার আমরা সবাই জানি, পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত 8 প্রকার। আমরা এখানে একটা কোডিং ব্যবহার করতে পারি। আমরা নাউনের কোড হিসেবে নাউনকে ধরবো হচ্ছে 1। ওকে, প্রোনাউনের কোড হিসেবে ধরবো হচ্ছে আমরা হচ্ছে 2। ওকে, আমাদের অ্যাডজেক্টিভের কোড হবে হচ্ছে 3। ওকে, আমাদের ভার্বের কোড হবে হচ্ছে 4, আর অ্যাডভার্বের কোড হবে হচ্ছে 5। জাস্ট এটা একটু মনে রাখবা প্রত্যেকে। এই কোডিং এর মাধ্যমে তোমার যদি কখনো LY যুক্ত ওয়ার্ড আসে MCQ কোয়েশ্চেনে, দেখা গেল তুমি কনফিউজড হয়ে গেলে, যেমন আমাদের এই ধরনের কোয়েশ্চেন আছে অনেকগুলো, জাস্ট এই কোডটা মনে রাখলে তোমার শিওর LY যুক্ত যে কোনো ওয়ার্ড তুমি বের করতে পারবে, সেটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, তো একটু কষ্ট করে প্রত্যেকে খাতা যদি থাকে একটু পাশে লিখে রাখো যে নাউনের কোড হচ্ছে 1, প্রোনাউন 2, অ্যাডজেক্টিভ হচ্ছে 3, ভার্ব হচ্ছে 4 এবং অ্যাডভার্ব হচ্ছে 5। জাস্ট কোডটা একটু সবাই লিখে ফেলো। ওকে, জাস্ট প্রত্যেকে একটু লিখে ফেলো। এবার কাজ হচ্ছে যে আমাদের যদি LY থাকে তো সেই LY এর কোড হচ্ছে জাস্ট L আর Y, দুইটা অ্যালফাবেট, মানে হচ্ছে এখানে কোড হচ্ছে 2। তো এবারে কাজটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবো। ওকে, প্রত্যেকে একটু জাস্ট মনোযোগী হও। এবার একটা শর্টকাট বুদ্ধি শেখাই যে প্রসেসে তোমার LY যুক্ত যে কয়টা পার্টস মানে যে কয়টা ওয়ার্ড আছে সেগুলো খুব সহজেই বের হয়ে আসবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আমরা যদি ফ্রেন্ড মানে হচ্ছে নাউন, আমি একটু শিখলাম নাউনের কোড হচ্ছে 1। ওকে, আর LY কোড কিন্তু একটু আগে শিখেছিলাম হচ্ছে 2। একার সাথে যদি 2 যোগ করি তাহলে সেটা হচ্ছে 3। ওকে, 3 হলে সেটা কিন্তু একটু আগে বলছিলাম 3 যদি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, প্রায় আমাদের পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে LY যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেটা প্রচুর পরিমাণে ঘোলায়, কনফিউজ করে দেয় কিন্তু আমাদের। তখন জাস্ট তোমার এক্সাম হলে এটা লিটমাস টেস্ট, তুমি যদি এই প্রসেসে বের করতে চাও তাহলে তোমার হচ্ছে 100% শিওর যে কোশ্চেনের আনসার তোমার বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নর্মালি পেলাম হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে নাউন, নাউনের কোড হচ্ছে 1, এবং একটু আগে বললাম LY মানে দুইটা অ্যালফাবেট, তার কোড হচ্ছে 2, একের সাথে 2 যোগ করলে সেটা হয় 3, এবং একটু আগে
আমরা লিখে রাখছি যে 3 হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। পরেরটা হচ্ছে ব্রাদার। ব্রাদার হচ্ছে নাউন, নাউনের কোড হচ্ছে 1 এবং এলওয়াই থাকলে বলছিলাম 2 যোগ করতে, একের সাথে 2 যোগ করলে সেটা হয় হচ্ছে 3, তার মানে ব্রাদারলি এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। মাদারলি প্রায় আসে পরীক্ষায়, মাদার হলো 1 মানে নাউন, নাউনের সাথে আমরা যোগ করব এলওয়াই যেহেতু আছে তার মানে 2, একের সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 3, 3 হলে সেটা কোন পার্সেন্ট স্পেস অ্যাডজেক্টিভ, উপরে লেখা আছে কিন্তু। ওকে, প্রত্যেকে জাস্ট একটু কমেন্টে লিখবা সেকশনটা, প্রত্যেকে কমেন্টে একটু লিখে ফেলো। ওকে, এটা একটা নিনজা টেকনিক। এই প্রসেসে এলওয়াই যুক্ত যে কয়টা ওয়ার্ড আছে সেগুলো তোমার কখনো ভুল হবে না, কারণ এক্সাম হলে প্রায় আসে। হোমলি আসছিল হচ্ছে আমাদের 18 সালে ম্যাথ কোয়েশ্চেনে, অনেকেই লি দেখেই অ্যাডভার্ব দাগিয়ে বাসি চলে আসছে। ওকে, জাস্ট এই প্রসেসে আমাদের বের করলে তোমার এক্সাম হলে কোয়েশ্চেন ভোলাবে না। চলে আসে পরেরটা সিস্টার। সিস্টার হচ্ছে নাউন, তার মানে 1, তার সাথে লি 2, ওকে যোগ করলে হয় 3, 3 হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। চলে আসে পরেরটা টাইম। টাইম হলো নাউন মানে 1, 1 এর সাথে 2, 1 + 2 3, ওকে শিওর এটা অ্যাডজেক্টিভ। পরেরটা হচ্ছে কাওয়ার্ড। ওকে, কাওয়ার্ডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যদি আমরা আক্ষরিকভাবে বলি তাহলে কাওয়ার্ড, ওকে কাওয়ার্ড 1 + 2 3, ওকে তাহলে যদি ওয়ার্ড হিসেবে দেয় তাহলে সেটা হচ্ছে 3। তবে যদি এই কোশ্চেনটা আসে যে শি, তারপরে বললাম হচ্ছে বিহেভড, ওকে শি বিহেভড কাওয়ার্ডলি, ওকে যদি কখনো কোশ্চেন হিসেবে সেন্টেন্সে আসে তখন যদি ভার্বকে মডিফাই করে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হতে পারে, বাট যদি ওয়ার্ড হিসেবে কখনো আসে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা হচ্ছে ম্যান। একটু আগে পড়লাম ম্যান হলো নাউন, নাউনের কোড হচ্ছে 1, লি হলে সেখানে বলছি 2, একের সাথে 2 যদি যোগ করি তাহলে সেটা হয় 3, একটু আগে বলছিলাম 3 হলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, প্রত্যেকে জাস্ট একটু কষ্ট করে হচ্ছে জাস্ট এই প্রসেসে যদি তুমি লিগুলো পারো তোমার জীবনে কখনো ঘোলাবে না, শিওর। ওকে, বাকিরা একটু জাস্ট পরেগুলো কমেন্ট করে ফেলি। হোমলি, এটা আমাদের ম্যাথ কোশ্চেন 18 সাল, যে বছর অর্ণব ভাইয়া ফার্স্ট হয়েছিলেন, কোশ্চেনটা কিন্তু এসেছিল মেডিকেল অ্যাডমিশন, এবং অনেক ভাইয়া বা আপু লি দেখেই কিন্তু দাগিয়ে আসছে হচ্ছে এটাকে অ্যাডভার্ব। ভালো করে শোনো, হোম হচ্ছে নাউন 1, 1 এর সাথে লি যদি যোগ করি হবে 2, 1 আর 2 3, 3 হলে সেটা একটু আগে বলেছি অ্যাডজেক্টিভ। কিং, কিং কিন্তু হচ্ছে নাউন, তো 1, 1 এর সাথে লি হলে বলছিলাম কোড হচ্ছে 2, 1 and 2 3, 3 হলে সেটা অ্যাডজেক্টিভ। স্কলার, স্কলার হচ্ছে নাউন 1 + 2 3, 3 হলে সেটা অ্যাডজেক্টিভ। একটু আগে পড়ে এসেছি আমরা, যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার চলে আসো পরবর্তী কোশ্চেনগুলো কুইকলি। কুইক কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে 3, তার সাথে যদি লি যোগ হয় তাহলে হবে 2 যোগ হবে 3 আর 2 5, একটু আগে কোড করে শিখছিলাম 5 মানে কিন্তু সেটা অ্যাডভার্ব। ওকে, 5 কিন্তু অ্যাডভার্ব। চলে আসে পরেরটা স্লো। স্লো হলো অ্যাডজেক্টিভ 3, লি হলে যোগ হবে 2, 3 আর 2 5, 5 যোগ হলে সেটা হচ্ছে জাস্ট অ্যাডভার্ব। র্যাপিডলি সেম, র্যাপিড হলো অ্যাডজেক্টিভ 3 and 2, 3 and 2 5, 5 মানে অ্যাডভার্ব। ওকে, দিস ইজ ইয়োর শর্টকাট প্রসেস বা নিনজা টেকনিক। জাস্ট খেয়াল রাখবে এই কোডটা যে নাউন 1, প্রোনাউন 2, অ্যাডজেক্টিভ 3, ভার্ব 4, অ্যাডভার্ব 5। যদি কখনো কনফিউজড হয়ে যাও তখন, এবং এটাকে লিটমাস টেস্ট বলে। ওকে, আমরা যদি শর্টকাট প্রসেসে বলি তাহলে নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয়, ওকে সেটা একটা পার্সন স্পিচ, আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ হয় সেটা কিন্তু আরেকটা। কিন্তু সমস্যা হচ্ছে এক্সাম হলে, এক্সাম ফোবিয়ার জন্য এই সেম ব্যাপারটাই ভুলে যাই আমরা। তুমি এক্সাম হলে এই সিম্পল ব্যাপারটাই ভুলে যাবে, ইভেন তুমি তোমার নিজের নামও ভুলে যেতে পারো। তো দ্যাটস ওয়াই নাউনের সাথে এলওয়াই যোগ হলে সেটা হয় অ্যাডজেক্টিভ। ওকে, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা হয় অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, একটু কষ্ট করে এই সাইন এটাও একটু লিখে রাখো। ওকে, তো জাস্ট প্রত্যেকেই একবার লিখে ফেলো। ওকে, ওকে নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয় তাহলে সেটা তো অ্যাডজেক্টিভ হবে। ওকে, নাউন প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, মনে করো কোনো একজন ভাইয়ার সাথে এলওয়াই যোগ করে দিলা, ভাইয়া প্লাস লি, তাহলে শিওর সেটা 100% শিওর হচ্ছে নাউন প্লাস এলওয়াই হলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি গুড। আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী সেকশন। আমাদের এলওয়াই গুলো কিন্তু ক্লিয়ার, তাহলে শিওর এটার উত্তর হচ্ছে রোটেশনালি। ওকে, তাহলে আমরা এটার উত্তর হচ্ছে লাগাবো হচ্ছে সি নাম্বার। অনেকে কমেন্টে জানিয়েছিলে, তাহলে সি হচ্ছে কারেক্ট। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনগুলো হচ্ছে খুবই ট্রিকি
এবং এটা শর্টকাট একটা প্রসেস, ইউনিক একটা প্রসেসে পড়াচ্ছি। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখো, যারা 25 এবং 26 ব্যাচ আছি, এইটা তোমাদের মারাত্মক লেভেলে কাজে লাগবে, কারণ তোমাদের মডিফায়ার্স বলে একটা গ্রামার আছে। যারা 26 ব্যাচ আছো তাদের ফুল সিলেবাস আছে, 25 ব্যাচে শর্ট সিলেবাসের ভিতরে মডিফায়ার্স আছে। মডিফায়ার্সের ভিতরে আমাদের লাগবে জেরান্ড বা পার্টিসিপল। আর বিগত সালে মেডিকেল অ্যাডমিশনে 8বার জেরান্ড পার্টিসিপল থেকে কোশ্চেন আসছে। এইটা নিয়ে প্রচুর ঝামেলা হয়, অনেকে অনেকভাবে পড়ায়। জাস্ট আমাদের একটা শর্টকাট প্রসেসে যদি আমরা এটা মেনটেন করে পড়ি তাহলে খুব দ্রুত মুখস্থ থাকবে। ভার প্লাস যদি আইএনজি হয়, ওকে, তো ভার প্লাস আইএনজিকে আমরা নর্মালি দুইটা জিনিস হিসেবে চিহ্নিত করি, একটা হচ্ছে জেরান্ড অথবা পার্টিসিপল। তবে পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড বা পার্টিসিপল। কিন্তু অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে জাস্ট সংজ্ঞা দিয়ে পড়ায়, বা হচ্ছে দেখা যাচ্ছে যে জায়গা বা পজিশন দিয়ে হচ্ছে মেইনলি আমরা হিসাবটা এভাবে মনে হয় পড়ি যে জেরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো দেখা যাবে 30 সেকেন্ডে তোমার এই জিনিসগুলো হয়তো বা মাঝে মাঝে আসবে না ব্রেনে। ওকে, তো আজকে একটা শর্টকাট প্রসেস বলতেছি, খাতা কলম যদি থাকে একটু কষ্ট করে প্রত্যেকে এই শর্টকাট প্রসেসটা একটু লিখে রাখো, ইনশাল্লাহ সে ওটা ব্যাপক কাজে দিবে। সেটা হচ্ছে যদি পার্টিসিপল বা জেরান্ড হয় তখন জাস্ট শর্টকাট বুদ্ধিটা হচ্ছে এইখানে তুমি ওই আইএনজি যেটা আছে সেই আইএনজিটার পিছনে, অর্থাৎ জাস্ট আমরা আগে যদি ভেরি যোগ করব, ওকে, যদি ভেরি দিয়ে মেলে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে তাহলে সেটা হচ্ছে জেরান্ড। জাস্ট এটা তোমার একটা শর্টকাট ট্রিক্স। যদি ভেরি দিয়ে মেলে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, ভেরি দিয়ে না মেলে সেটা জেরান্ড। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, আমরা ওয়াকিং এর আগে যদি ভেরি যোগ করি, ভেরি ওয়াকিং, ওকে, ভেরি ওয়াকিং কি হয় খেয়াল করো কি না, ভেরি ওয়াকিং। যদি ভেরি দিয়ে মেলে তাহলে সেটা হবে হচ্ছে পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে তাহলে সেটা জেরান্ড। জাস্ট শর্টকাট প্রসেস। তোমার কাজ হচ্ছে ভেরি যোগ করবা আর প্লাস আইএনজি পিছনে যদি সেন্টেন্সে থাকে, আর ওয়ার্ড বা ফ্রেজে থাকলে সেটা একটা প্রসেস। ওকে, জাস্ট শর্টকাট প্রসেস দেখাচ্ছি। ভেরি ওয়াকিং কিন্তু হয় না, ওকে, তাহলে ভেরি ওয়াকিং, ভেরি দিয়ে মেলে না, তার মানে এটা শিওর পার্টিসিপল, ভার্ব, অ্যাডজেক্টিভ না জেরান্ড। কমেন্ট সেকশনে জানিয়ে দাও প্রত্যেকেই। জাস্ট এটা একটা শর্টকাট বুদ্ধি, এই প্রসেসে তোমার 30 সেকেন্ডে কোশ্চেনে আনসার বের হয়ে যাবে। ওকে, ভেরি ওয়াকিং কি হয়? ভেরি ওয়াকিং কিন্তু হয় না, তার মানে ওয়াকিং হচ্ছে এখানে জেরান্ড, শিওর। ওকে, চলে আসো পরেরটা, নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেন ছিল রিডিং হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। ওকে, এইবার চলে আসো প্রত্যেকেই, আমাদের শর্টকাট ট্রিক্স একটু আগে পড়েছি। এটা হচ্ছে আইএনজি তো থাকলেই ঘোলাবেই কিন্তু পার্টিসিপল জেরান্ড। ওকে, এইবার আসো, প্রসেস বলেছিলাম ভেরি দিয়ে মিলাইতে। ওকে, ভেরি রিডিং, ওকে, দেখো তো ভেরি রিডিং হয় কিনা। ভেরি রিডিং হয়, ভেরি রিডিং কিন্তু হয় কিনা জাস্ট প্রত্যেকে দেখো। ভেরি রিডিং যদি বলি, ভেরি রিডিং হয় না। ভেরি রিডিং যদি না হয় তার মানে শিওর ভেরি দিয়ে মিললে কিন্তু সেটা পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে তাহলে সেটা হচ্ছে জেরান্ড। এই দেখো, যদি আমরা ইন্টারেস্টিং বলতাম, ভেরি ইন্টারেস্টিং কিন্তু হয়। ওকে, তার মানে ইন্টারেস্টিং কিন্তু হচ্ছে পার্টিসিপল, বাট যদি রিডিং বলে, রিডিং কিন্তু হচ্ছে জেরান্ড। ব্যাপারটা বুঝছো কি না একটু আগে বলে গেছি। তার মানে যদি ভেরি দিয়ে মেলে সেটা পার্টিসিপল, এবং অ্যাডজেক্টিভ অলওয়েজ ভেরি দিয়ে মেলানো যায়। এটা শর্টকাট বুদ্ধি, এমসিকিউতে দেখাবো যে কীভাবে তুমি অ্যাডজেক্টিভ মিলাবে। ওকে, তাহলে যদি ভেরি দিয়ে মিলে যায় তাহলে সেটা কিন্তু পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা জেরান্ড। যেমন ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং হয়, তো এটা পার্টিসিপল। ওকে, এটা কিন্তু পার্টিসিপল আর এটা হচ্ছে জেরান্ড। ওকে, চলে আসো পরের কোয়েশ্চেন। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো হচ্ছে, ওকে, আরেকটা কোয়েশ্চেন, এডুকেশন ইজ এনলাইটেনিং। ওকে, এইটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে। ওকে, আমি বাকিদের কমেন্ট পড়তেছি। আমাদের এইবারের কোয়েশ্চেনটা বিশেষ কোয়েশ্চেন। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে এডুকেশন ইজ এনলাইটেনিং পার্টিসিপল নাকি জেরান্ড। ওকে, আইএনজি হলে তো শিওর পার্টিসিপল বা জেরান্ড হবেই। ওকে, ভেরি দিয়ে মিললে, আমি একটু আগে বলছি কিন্তু ভেরি দিয়ে যদি মেলে সেটা পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা কিন্তু জেরান্ড। আবার বলি, যদি ভেরি দিয়ে মিলে যায় তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে সেটা হচ্ছে জেরান্ড। ছোট্ট করে লিখে রাখো, ভেরি দিয়ে মিলে গেলে পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা জেরান্ড। ওকে, তাহলে আমরা যদি বলি এনলাইটেনিং, আমরা এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং, ভেরি এনলাইটেনিং। ওকে, যদি ভেরি এনলাইটেনিং বলো এখানে কিন্তু মেলে, আলোকিত করতেছে আরও বেশি, এক্সাজারেশন বোঝায়, তার মানে শিওর এটা পার্টিসিপল। আরেকটা প্রসেস করা যেতে পারে, এটা একটু পরে বলতেছি। নাউনের পরে যদি ইজ, তারপরে যদি ভার প্লাস আইএনজি হয় এটাও পার্টিসিপল, এবং চলমান অবস্থা বললে সেটাও পার্টিসিপল হয়। যদিও কমপ্লিকেটেড ব্যাপার, জাস্ট শুধু ভেরি দিয়ে মিলে যায় সবগুলো। তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে জাস্ট প্রত্যেকেই মনে হয় বুঝে ফেলেছি। ইয়েস, রাইট, ভেরি গুড। ওকে, চলে আসো আরেকটা কোয়েশ্চেন। আমরা আসবো এবার আরেকটা কোয়েশ্চেনে, এটাও সেম। যদি বলা হয় বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এইটার কমেন্ট সেকশন একটু জানাবে আমাকে যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, বাই ওয়ার্কিং হার্ড, একটু আগে বলছিলাম ভেরি দিয়ে যদি মেলে
পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা জেরান্ট। ওকে, যদি আমরা এভাবে বলি যে ভেরি ওয়ার্কিং, বাই ভেরি ওয়ার্কিং হয়, ওকে, বাই ভেরি ওয়ার্কিং কিন্তু হয় না, তার মানে এটা শিওর জেরান্ট। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কি না কমেন্ট সেকশনে জানিয়ে ফেলবা। ওকে, তার মানে ভেরি দিয়ে যদি মেলে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, না মিললে সেটা জেরান্ট। ওকে ওকে, চলে আসো পরেরটা। নেক্সট কোশ্চেন, আমাদের পরের কোশ্চেন ছিল হচ্ছে দ্য সিনারি লুকস চার্মিং। ওকে, তো দ্য সিনারি লুকস চার্মিং, এবার চলে আসো আমরা যদি বলি দ্য সিনারি লুকস চার্মিং, এবার যদি বলো ভেরি চার্মিং, ওকে, ভেরি দিয়ে কিন্তু মিলে গেছে, তার মানে শিওর এটা পার্টিসিপল। ওকে, ভেরি দিয়ে যদি মিলে যায় তাহলে সেটা পার্টিসিপল। ওকে, ভেরি দিয়ে যদি মেলে সেটা পার্টিসিপল, না মিললে এটা তো আমাদের মডিফায়ার্সের ভিতরে আছে। সেকেন্ড পেপারে মডিফায়ার্স যে গ্রামারটা তোমরা করো সেটার ভিতরে পার্টিসিপল এবং জেরান্ডে ব্যবহার আমাদের মডিফায়ার্সের ভিতরে আসে। একটু মনোযোগ দিয়ে শোনো, অধৈর্য হওয়া যাবে না। ওকে, তো আমরা চলে আসবো হচ্ছে পরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এবারে কোয়েশ্চেন ছিল হচ্ছে দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং। ওকে, এবার যদি মিলাও তুমি নিশ্চয়ই ভেরি থ্রিলিং মিলে যাবে শিওর। ভেরি দিয়ে মিললে একটু বলছিলাম সেটা পার্টিসিপল। ওকে, ভেরি দিয়ে যদি মিলে যায় সেটা পার্টিসিপল, না মিললে জেরান্ট। ওকে, প্রত্যেকে জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। ওকে, ভেরি গুড, আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে এরকম, সে স্টার্টস টিচিং। ওকে, যদি আমরা এভাবে বলি আবার যে ভেরি দিয়ে যদি বলি ভেরি টিচিং হয়, ভেরি টিচিং কিন্তু হয় না, তাহলে ভেরি টিচিং না হলে সেটা জেরান্ট। ওকে, ভেরি দিয়ে মেলে না, রাইট। চলে আসো পরেরটা। এইবার চলে আসো একটা চমৎকার প্রসেসে আসি। এই প্রসেসে যদি কখনো ফ্রেজ হিসেবে দেয় তখন তুমি কি করবা? এত সময় তো সেন্টেন্স হিসেবে পেলাম, যদি ফ্রেজ হিসেবে দেয় তাহলে জাস্ট খেয়াল রাখবে আমাদের যে নাউনটা দেয়া থাকবে ভার্ব প্লাস আইএনজির পাশে, এই নাউনটাকে নিব, মনে মনে এই নাউনটাকে নিবা। যদি পার্টিসিপাল হয় মনে মনে একটা ইজ নিবা, আর জেরান যদি হয় মনে মনে একটা ফর নিবা। ওকে, তারপরে যে ভার্ব প্লাস আইএনজি আছে ওইটাকে তুমি নিয়ে ফেললেই তোমার আনসার মিলে যাবে। ওকে, ব্যাপারটা কেমন আমি জাস্ট যদি বলি ওয়াকিং গার্ল, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং? কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও যে গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং। যদি ইজ দিয়ে মেলে তাহলে সেটা হবে পার্টিসিপাল। ওকে, আর যদি ফর দিয়ে মেলে তাহলে সেটা হবে জেরান্ট। ফর দিয়ে মিললে সেটা জেরান্ট। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো, ইজ দিয়ে মিললে সেটা পার্টিসিপাল, ফর দিয়ে মিললে জেরান্ট। এটা ওই আগের প্রসেসও মিলানো যেত, বাট আগের প্রসেসের ক্ষেত্রে একটু দু একটা সেন্টেন্সের মাঝে মাঝে ঝামেলা হয়, ভেরি দিয়ে সবগুলো মিলে যায়, বাট ফ্রেজ হিসেবে থাকলে এগুলো সব মিলবে। তাহলে ওয়াকিং গার্ল, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং? জাস্ট অর্থ করে দেখো তো, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং? গার্ল ইজ ওয়াকিং, তাহলে এটা পার্টিসিপাল কিন্তু। ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে সুইমিং গার্ল, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? ওকে, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? ওকে, 16 নাম্বারটা কমেন্ট সেকশনে জানাবে, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? ইয়েস, রাইট, গার্ল ইজ ওয়াকিং, গার্ল ইজ সুইমিং, ভেরি গুড। ওকে, তাহলে ইজ দিয়ে মিললে সেটা পার্টিসিপাল। ডান্সিং কার, ওকে, আমরা মনে হয় সবাই পিকে মুভি দেখছিলাম, সেই মুভিতে মনে আছে কিনা ডান্সিং কার। ওকে, আমরা যদি এভাবে বলি যে কার ইজ ডান্সিং নাকি কার ফর ডান্সিং? ওকে, কার ইজ ডান্সিং নাকি কার ফর ডান্সিং যদি বলি তাহলে আমরা নর্মালি হিসাবটা চলে আসে যে ওকে, তো কার ইজ ডান্সিং তার মানে এটা পার্টিসিপাল শিওর। কার ফর ডান্সিং হয় না। রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং নাকি ট্রেন ফর রানিং? ট্রেন ইজ রানিং মানে পার্টিসিপাল। ওকে, ব্লুমিং ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ ব্লুমিং নাকি ফ্লাওয়ার ফর ব্লুমিং? ফ্লাওয়ার ইজ ব্লুমিং, তাহলে এটা পার্টিসিপাল। ওকে, তারপরে ছিল হচ্ছে আমাদের স্মাইলিং ফেস, যদি বলি ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং? ফেস ইজ স্মাইলিং, তাহলে এটা পার্টিসিপাল। রাইজিং সান, সান ইজ রাইজিং নাকি সান ফর রাইজিং? সান ইজ রাইজিং, তার মানে এটা পার্টিসিপাল। ইজ দিয়ে মিললে পার্টিসিপাল, ফর দিয়ে মিললে জেরান্ট। চলে আসো পরেরগুলো। এই সেকশনে তোমরা একটু জানাবে তোমাদের কোয়েশ্চেনের আনসার। ওকে, আমরা যদি বলি ওয়াকিং স্টিক, আমরা কিন্তু সনাতন স্টাইলে, আমরা যদি নর্মালি হিসাবটা এরকম থাকে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কিন্তু নাউনও বসতে পারে, জাস্ট আগের প্রসেস যদি মিলাও। ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? স্টিক ইজ ওয়াকিং কিন্তু হয় না, হয় হচ্ছে স্টিক ফর ওয়াকিং, তার মানে এটা জেরান্ট। সুইমিং পুল, পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং? ওকে, পুল ফর সুইমিং, তার মানে জেরান্ট। ফিশিং বোট, বোট ইজ ফিশিং নাকি বোট ফর ফিশিং? ওকে, তাহলে বোট ফর ফিশিং মানে জেরান্ট। মুভিং ট্রেন, ট্রেন ইজ মুভিং নাকি ট্রেন ফর মুভিং? ট্রেন ইজ মুভিং মানে এটা পার্টিসিপাল। ফ্লাইং বার্ড, বার্ড ইজ ফ্লাইং মানে নাকি বার্ড ফর ফ্লাইং? বার্ড ইজ ফ্লাইং, তার মানে এটা পার্টিসিপাল। জাস্ট এই প্রসেসে তোমার পার্টিসিপাল জেরান্ট মিলে যাবে। আমাদের প্রায় ভার্ব সেকশন থেকে কোশ্চেন আসে
এই কোয়েশ্চেনগুলো ব্যাপক ঘোলায় প্রচুর পরিমাণের। ইয়েস রাইট, আমরা ইজ বা ফর দিয়ে মিলালে মিলে যাবে শিওর। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্টে পার্টিসিপেন্ট বাড়িয়ে ফেলো, একটু জাস্ট প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো আনসারগুলো। আমাদের যে প্রসেসে পড়াচ্ছি বিশ্বাস করো এগুলো ইউনিক প্রসেস। এই প্রসেসে কিন্তু নর্মালি আমাদের অ্যাডমিশনের কোচিংগুলো পড়ানো হয় না। অ্যাডমিশনের কোচিংয়ে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে জাস্ট গাদা গাদা রুলস, বই একটা ধরিয়ে দিবে, বলবে যে বই ধরে পড়ে ফেলো। আসলে বই ধরে পড়াটা একটু কোয়াইট টাফ। তোমাকে যদি ট্রিকিভাবে পড়ানো যায় তাহলে এই প্রসেসে যেভাবে পড়াটা মুখস্থ হবে দ্রুত, যেখানে তুমি শত শত এমসিকিউ 1-1.5 ঘন্টার ভিতরে তুমি সলভ করতে পারবে, এই প্রসেসটা ব্যাপক গুরুত্বপূর্ণ। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাতে থাকো। এইবার আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্স থেকে ঘুরে আসি। আমাদের প্রায় কোয়েশ্চেন হিসেবে আমাদের প্রায় আসে হচ্ছে কি ভার্ব, এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রচুর আসে। যেমন হি ইজ কল্ড আ জিনিয়াস। এবার প্রচুর কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা এসেছিল যে এটা কি ভার্ব। এখন এই ভার্বগুলো জানার জন্য জাস্ট, তোমরা তো ম্যাথমেটিক্সে সবাই পারদর্শী। ওকে, যেটা করবা সেটা হচ্ছে আমরা এবার ম্যাথে যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা ছোটবেলায় ম্যাথ করতাম যখন, তখন কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা এইভাবে কিন্তু ম্যাথমেটিক্স করেছি। বাম পক্ষ সমান ডান পক্ষ, একটু ছোট্ট করে পাশে লিখে রাখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এই প্রসেসে ভার্ব বের করা যায়। ওকে, আমরা তো মূলত ম্যাথমেটিক্স স্টাইলে দেখা যাচ্ছে ম্যাথে তোমরা হচ্ছে বাম পক্ষ বা ডান পক্ষ পড়ছো, বাট আজকে ইংরেজিতে বাম পক্ষ বা ডান পক্ষ দিয়ে পড়াবো। ওকে, একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি, এই ট্রিক্সে তোমার ভার্ব বের হয়ে যাবে। যেমন অনেকেই হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট দিয়ে ভার্ব বের করে, বাট একটা ছোট্ট শর্টকাট টেকনিকে তুমি ভার্ব বের করলে তোমার খুব সহজে ভার্বগুলো বের হয়ে যাবে যে কি ভার্ব। ওকে, সবাই একটু লিখে ফেলো বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রত্যেকে কমেন্টে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। কমেন্টে লিখে ফেলো বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, একটু কমেন্টে লিখে ফেলো। ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ। এত অধৈর্য হলে তো হবে না। ওকে, আমি তো বলেছিলাম যে নর্মাল হিসাবটা হচ্ছে এরকম যে আমাদের একটা টপিক যখন পড়াবো তখন ডিস্টার্ব করা যাবে না। এই হচ্ছে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, আর ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অ্যাডমিশন কোচিংয়ে আসার পর তুমি এই জিনিসগুলো মাহাত্ম বুঝবা, এর আগে বুঝবা না শিওর অনেকেই। হয়তো বা যেভাবে পড়াচ্ছে ইংলিশ তুমি ধরতেই পারবা না আসলে। মূলত একটা টপিক পড়ানোর পর দেখা গেল তুমি বুঝবা এরকম একটা ব্যাপার। ওকে, যাই হোক, আমরা নর্মালি জাস্ট যেটা করবা সেটা হচ্ছে কমেন্টে সবাই বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে ফেলো প্রত্যেকেই। বাম পক্ষ সমান ডান পক্ষ, ইয়েস, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল হি ইজ কল্ড আ জিনিয়াস। ওকে, তাহলে বাম পক্ষ যদি আমরা ভার্বের আগেরটাকে ধরি, ডান পক্ষ ভার্বের পরেরটাকে যদি ধরো, তাহলে যদি এভাবে বলি যে হি ইজ আ জিনিয়াস। এবার এই কোশ্চেনে যদি বলি যে হি যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু আবার জিনিয়াস। ওকে, তাহলে বাম পক্ষ সমান যদি ডান পক্ষ যদি সেম হয়, তার মানে যে ব্যক্তি হি সেই কিন্তু আবার জিনিয়াস। যদি বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তখন সবসময় মনে রাখবে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, বাম পক্ষ সমান যদি ডান পক্ষ সেম হয় তাহলে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি বলছি? বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তাহলে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। অনেকে কিন্তু কমপ্লিমেন্ট বা অবজেক্ট দিয়ে পড়াবে, জাস্ট লাগে না 30 সেকেন্ডে কোশ্চেন আনসার করার জন্য, ইট ইজ এনাফ। ওকে, তাহলে বাম পক্ষ মানে সাবজেক্টের আগে যে আছে, ডান পক্ষ মানে সাবজেক্টের পরে যে আছে, মানে অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায়, এটা যদি সেম ব্যক্তি হয় তাহলে সেটা হবে হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে লিখে ভালো, বাম পক্ষ সমান সমান যদি ডান পক্ষ সেম হয়, একই হয়, তাহলে সেটা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই প্রসেস কিন্তু কারো জানা নেই, ঠিক আছে? এই যে প্রসেসে কিন্তু কেউ পড়াবে না, দেখা যাবে যে তোমাকে কমপ্লিমেন্ট অবজেক্ট দিয়ে পড়াবে, কিন্তু আলটিমেটলি বিশ্বাস করো এগুলো 30 সেকেন্ডে ব্যাপক কাজে দেয়। ওকে, আমরা চলে আসবো এরপরে। পরেরটা হচ্ছে হি বিকাম এ পলিটিশিয়ান। ওকে, হি বিকাম এ পলিটিশিয়ান। খেয়াল করছো কি না? একটু আগে শেখালাম যদি বাম পক্ষ হচ্ছে সাবজেক্ট, ওকে, সমান সমান যদি ডান পক্ষ মানে ভার্বের পরে যে জায়গাটা, এটা যদি সেম ব্যক্তি হয়, মানে বাম পক্ষ সমান সমান যদি ডান পক্ষ হয়, তাহলে সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে হি বিকাম এ পলিটিশিয়ান মানে যে ব্যক্তি হি সেই হলো পলিটিশিয়ান। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সেম, বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় সেম হয়, তাহলে সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ব্যক্তি বাম পক্ষ সে যদি ডান পক্ষ হয় সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রত্যেকে লিখে ফেলো, বাম পক্ষ সমান ডান পক্ষ যদি হয় সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে হি যে সেই পলিটিশিয়ান, তাহলে এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সোজা হিসাব। ওকে, চলে আসো হানি টেস্ট সুইট। অনেকবার আসছে পরীক্ষায়, বিগত সালের কোশ্চেন কয়েকবার আসছে আমাদের অ্যাডমিশন টেস্টে, এবং তোমাদের এটা ভয়েস চেঞ্জের ভিতরে আসে। যারা 26-এ আছো তাদের ভয়েস চেঞ্জ হিসেবে আসে, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আছে। হানি টেস্ট সুইট। ওকে, খেয়াল করো, আবার যদি বলি হানি যেটাই সেটাই কিন্তু সুইট, তাহলে বাম পক্ষ
সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ যদি একই জিনিস হয়, যেটাই হানি সেটাই সুইট, তাহলে সেই ভার্বের নাম কি ভার্ব? সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রত্যেকে লিখে ফেলো কমেন্ট সেকশনে, যে বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রত্যেকে লিখে ফেলো। ওকে, চলে আসো আরেকটা কোয়েশ্চেন। দ্য বয় ওয়েন্ট ম্যাড। ওকে, এবার জাস্ট খেয়াল করো আরেকবার, সেটা হচ্ছে বাম পক্ষ বলতে আমি ভার্বের আগের অংশ বুঝিয়েছি, আর ভার্বের পরের অংশ হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান যদি দ্য বয় ওয়েন্ট ম্যাড, যে ব্যক্তি বয় সেই ব্যক্তি ম্যাড হয়েছে, তার মানে একই ব্যক্তি। বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তাহলে সেম থিওরি, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, দিস ইজ ইয়োর লিঙ্কিং ভার্ব। ওকে, চলে আসো, পরেরটা ছিল হচ্ছে নজরুল ইসলাম ইজ আ ফেমাস পোয়েট। নজরুল ইসলাম ইজ আ ফেমাস পোয়েট, প্রচুর আসে পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেনগুলো। তো এই ধরনের কোয়েশ্চেনগুলোতে একটা শর্টকাট বুদ্ধি আছে, সেটা হচ্ছে জাস্ট তুমি খেয়াল রাখবে প্যাড, PAD প্যাড। ওকে, ছোট্ট করে লিখে ফেলো প্যাড, PAD প্যাড। ওকে, তো ব্যাপারটা এরকম, যদি কখনো প্যাড থাকে, অর্থাৎ পি দ্বারা হচ্ছে প্রেপোজিশনকে বুঝিয়েছি অথবা পজিটিভকে বুঝিয়েছি, প্রিপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভ, এ দ্বারা হচ্ছে আর্টিকেল, ওকে, ডি দ্বারা হলো ডিটারমিনার। ওকে, তাহলে পি মানে হচ্ছে প্রিপোজিশন অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ, এ মানে হলো আর্টিকেল, ডি মানে হলো ডিটারমিনার। প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হচ্ছে নাউন। প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হবে হচ্ছে নাউন। খেয়াল রাখবে, প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হচ্ছে নাউন। ওকে, যদি কখনো প্যাডের পরে দুইটা শব্দ হয় তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় হচ্ছে নাউন। দুইটা হলে অ্যাডজেক্টিভ, নাউন। এবার তুমি তোমার সেন্টেন্সে কাজী নজরুল ইসলাম ইজ আ ফেমাস পোয়েট, একটু আগে বলছিলাম আর্টিকেল যদি হয় তাহলে সেটাকে মনে মনে প্যাড ধরে নিব, কারণ আর্টিকেল, প্রিপোজিশন, পজিটিভ বা ডিটারমিনার, এটাকে জাস্ট প্যাড, শর্টকাট বুদ্ধি। প্যাডের পরে যদি দুইটা শব্দ হয়, দেখো প্যাডের পরে কিন্তু ফেমাস অ্যান্ড পোয়েট, কয়টা শব্দ? দুইটা। প্যাডের পরে যদি দুইটা শব্দ হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রত্যেকে একটু প্যাড লিখে ফেলো, যে প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হচ্ছে নাউন। প্যাডের পরে যদি দুইটা শব্দ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, বিষয়টা কি? বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। যদি কখনো আমাদের বাক্যে প্রেপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল বা অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার যদি থাকে, তখন সবসময় খেয়াল রাখবে প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হবে হচ্ছে নাউন। প্যাডের পরে যদি দুইটা শব্দ হয়, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। প্যাডের পরে যদি তিনটা শব্দ হয় তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ব, পরেরটা হয় অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। ওকে, এটা একটু কষ্ট করে লিখে ফেলো প্রত্যেকে। প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হচ্ছে নাউন, দুইটা হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা হলে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, তিনটা হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, বিষয়টা কি আরেকটু ক্লিয়ার করে বলে যাই। এই দেখো, বিষয়টা হচ্ছে এমন, আমরা যদি বলি রোজা ইজ আ গার্ল। ওকে, রোজা ইজ আ গার্ল। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই বাক্যে প্যাড কোনটা, প্যাড হচ্ছে আ, তাহলে আ এর পরে কয়টা শব্দ? একটা, তাহলে একটা হলে সেটা কি বলছি? নাউন। রোজা ইজ আ গুড গার্ল, তাহলে আ এর পরে কয়টা শব্দ? দুইটা, এক, দুই, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। পরেরটা ছিল রোজা ইজ আ ভেরি গুড গার্ল। ওকে, তাহলে প্যাডের পরে কয়টা শব্দ? প্যাডের পরে আমাদের শব্দ হচ্ছে তিনটা। তিনটা যদি হয়, প্রথমটা হবে হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তিন নম্বরটা নাউন। এটা কিন্তু মডিফায়ার্সে প্রচুর পরিমাণে লাগে আমাদের প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ারের ভিতরে তোমরা পড়ছিলা, মনে আছে কিনা? ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিব প্রত্যেকের কিন্তু এই থিওরিটা লাগবেই। 100% শিওর মডিফায়ার্সের ভিতরে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনের ভিতরে 3 থেকে 4টা জাস্ট এই প্যাডের রুলটাই আছে। ওকে, তাহলে প্রত্যেকে বলে ফেলো প্যাডের পরে একটা শব্দ হলে সেটা হচ্ছে নাউন। যদি এই জায়গায় ব্লাঙ্ক দেওয়া থাকে তাহলে সেখানে নাউন বসাতে হয়। প্যাডের পরে যদি দুইটা শব্দ হয় তাহলে হয় হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে সবসময়। প্যাডের পরে যদি তিনটা শব্দ হয় তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, জাস্ট দিস ইজ ইয়োর প্রসেস। আমরা চলে আসবো হচ্ছে এরপরে যেটা, এটা হচ্ছে আমাদের প্রায় পরীক্ষাতে আসে হচ্ছে এরকম কোয়েশ্চেন, যে দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। প্রায় আসে এই ধরনের কোয়েশ্চেনগুলো। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের মডিফায়ার্সের ভিতরে আছে। আমরা মূলত হচ্ছে একাডেমিক ইংলিশ এবং অ্যাডমিশন ইংলিশ দুইটাকে মিলিয়ে মিক্স করে মূলত তোমাদের সামনে এসএসসি এক্সাম দুটাকে মিলিয়েই পড়তেছি। এইবারকে শর্টকাট বুদ্ধি বলি, যদি কখনো সাবজেক্টের পরে বিভার্ব দেওয়া থাকে, কি ভার্ব? বিভার্ব দেওয়া থাকে। ওকে, সাবজেক্টের পরে যদি বিভার্ব দেওয়া থাকে, তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা ম্যাক্সিমাম সময় অ্যাডজেক্টিভ। সাবজেক্টের পরে যদি বিভার্ব দেওয়া থাকে তাহলে তারপরে 90% ক্ষেত্রেই বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বসে? অ্যাডজেক্টিভ।
দ্য কলেজ টিচার ইজ পপুলার, জাস্ট মনে রাখবে প্রিপোজিশন সহ বাকি অংশ বাদ, এটাকে মনে মনে বাদ দিয়ে রাখবা। তাহলে দ্য কলেজ টিচার ইজ পপুলার, তাহলে বি ভার্বের পরে একটা ওয়ার্ড, বি ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা শিওর অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। প্রত্যেকে লিখে ফেলো, বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, আসো এবার দ্য মুভি ওয়াজ বোরিং। ওকে, খেয়াল করছো কিনা, বি ভার্ব হচ্ছে ওয়াজ, তারপরে শব্দ কয়টা, একটা। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। ওকে, প্রত্যেকে জাস্ট লিখে রাখো, বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। 90% ক্ষেত্রে এই থিওরি মিলে যাবে। ওকে, এক্সামিনেশন আর ফ্রাইটেনিং। ওকে, খেয়াল করছো কিনা, বি ভার্ব দেওয়া আছে আর, আরের পরে কয়টা শব্দ, একটা শব্দ, আরের পরে একটা শব্দ হলে সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা শব্দ হয় সেটা অ্যাডজেক্টিভ, কনফার্ম, 100% শিওর। ওকে, দিস ইজ ইউর নিনজা টেকনিক। Okay, all interested parties are advised to contact this office. খেয়াল করছো কিনা, বি ভার্ব দেওয়া আছে আর, আরের পরে অ্যাডভাইস, প্রিপোজিশন থাকলে সেটা বাদ, এটাকে মনে মনে বাদ দিয়ে ফেলবো। প্রিপোজিশন থাকলে টোটালি বাদ, কাটা। তাহলে অল ইন্টারেস্টেড পার্টিস আর অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস কি, শিওর। বি ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। প্রত্যেকে লিখে ভালো, বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ। প্রচুর আসে কোশ্চেনটা, এবং এই ধরনের কোশ্চেনই তোমাকে চান্স পাবে। এই ধরনের কোশ্চেন তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাস নির্দিষ্ট করে দিবে। ওকে, চলে আসো, হি ওয়াজ ফরবিডেন। ওকে, বলছিলাম প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে বাকি অংশ সব বাদ। ওকে, পুরোটাই বাদ। তাহলে হি ওয়াজ ফরবিডেন, বি ভার্ব দেওয়া আছে, বি ভার্বের পরে কয়টা শব্দ, একটা ওয়ার্ড। বি ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাডজেক্টিভ, কনফার্ম, শিওর, 100%। বি ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকে। ওকে, লিখে ফেলো, বি ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, পরীক্ষাতে প্রায় আসে এই ধরনের কোয়েশ্চেন, প্রচুর ভোলায় আমাদের। এটা হচ্ছে হি ইজ লিটল নোন, এবং এটা কিন্তু মডিফায়ার্সের ভিতরে লাগে। আমি কিন্তু বারবার বলতেছি, আমাদের ইন্টারমিডিয়েটে মডিফায়ার্স বলে একটা গ্রামার আছে, যেখানে হয়তো আমরা অনেকেই শুধু বোর্ড কোয়েশ্চেন মুখস্থ করে যাই, কিন্তু যশোরের রেকর্ডটা একটু খারাপ। মডিফায়ার্সের কোয়েশ্চেনগুলো মাঝে মাঝে একটু এলোমেলোভাবে দেয়। তো তুমি যদি বেসিক গ্রামারের এই জায়গাগুলো ক্লিয়ার না হও, তাহলে শিওর, 100% শিওর তোমাকে তখনই ঝামেলায় পড়ে যাওয়া লাগবে। হি ইজ লিটল নোন। ওকে, এবার একটা শর্টকাট বুদ্ধি দেখো। শর্টকাট বুদ্ধিটা হচ্ছে, বি ভার্বের পরে যদি এবং মূল ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড হয় সেটা হবে অ্যাডভার্ব। বি ভার্বের এবং মূল ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড হয় সেটা হবে অ্যাডভার্ব। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যদি কেউ থাকে সেটা অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্ব। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যেটা সেটা অ্যাডভার্ব, লিখে ভালো। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, শর্টকাট বুদ্ধি। ওকে, হি ইজ নট এনজয়িং দিস অ্যাক্টিভিটি। খেয়াল করছো কিনা, আছে কি, আছে হচ্ছে বি ভার্ব, আর আছে কি এনজয়িং, মাঝখানে কি নট। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যে বসে তার নাম অ্যাডভার্ব। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যে সে হলো অ্যাডভার্ব। বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যে বসে সে হলো অ্যাডভার্ব। ওকে, চলে আসো পরেরটা। পরেরটা ছিল হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক। খেয়াল করছো কি না, ওকে, হ্যাজ অক্সিলারি ভার্ব এবং ফিনিশড মূল ভার্ব মাঝখানে অলরেডি, তাহলে শিওর এটা অ্যাডভার্ব, শিওর এটা অ্যাডভার্ব। তাহলে বি ভার্ব অক্সিলারি ভার্ব এবং যদি মূল ভার্বের মাঝখানে থাকে কেউ, তার নাম হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অলরেডি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ওটা ছিল আই ইউজুয়ালি স্টাডি ইন দ্য লাইব্রেরি। ওকে, আরেকটা শর্টকাট বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে যদি কখনো সাবজেক্ট এবং আমাদের ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, কি বলছি, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কেউ থাকে সেটাও অ্যাডভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কেউ থাকে তাহলে সেটাও অ্যাডভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কেউ থাকে সেটাও অ্যাডভার্ব। তাহলে আই ইউজুয়ালি স্টাডি, ওকে, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে যদি কেউ থাকে তাহলে সেটাও অ্যাডভার্ব। তাহলে দুইটা প্রসেস, একটা হচ্ছে বি ভার্ব, ওকে, এবং মূল ভার্বের মাঝখানে যদি কেউ থাকে সেটা হলো অ্যাডভার্ব, এবং সাবজেক্ট এবং যদি বলা হয় ভার্বের মূল ভার্বের মাঝখানে যদি কেউ থাকে, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে কেউ থাকলে সেটাও অ্যাডভার্ব। ওকে, তো দিস ইজ ইয়োর প্রসেস। এই প্রসেসে তুমি কোশ্চেন মিলাতে পারবা শিওর, 100%। ওকে, এরকম প্রসেস বইতে লেখা নাই। ওকে, পরের কোয়েশ্চেন, আমরা আর কয়েকটা কোয়েশ্চেন হলে আমাদের শেষ হয়ে যাবে। আমাদের 50 পর্যন্ত কোয়েশ্চেন একেবারে শেষ, ফুললি শেষ হয়ে যাবে। এবং এখানে তুমি ইংরেজি গ্রামারের যে অংশটা 41 থেকে 50 পর্যন্ত যা শিখবা, সেখান থেকেই অ্যাডমিশন টেস্টে আসবে 2 মার্ক শিওর, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে। ইভেন আমাদের ইন্টারমিডিয়েট রাইট ফর্মস অফ ভার্ব থেকেও এখান থেকে কোয়েশ্চেন আসে প্রচুর। আই এনজয়, ওকে, জাস্ট রিড, টু রিড, রিডিং নাকি রিড, ওকে, জাস্ট এই কোশ্চেনগুলো আনসার
তো তোমরা জানাবা আমাকে যে আই এনজয় রিড, টু রিড, রিডিং নাকি রিড। ওকে, এইটার আনসার একটু জাস্ট প্রত্যেকে করে ফেলো। ওকে, তো জাস্ট আমাদের এই কোশ্চেনটা ছিল আই এনজয় রিড অথবা হচ্ছে টু রিড, রিডিং নাকি হচ্ছে রিড। ওকে, সবাই একটু জাস্ট এটার আনসার করে ফেলো, দেখি কার কার হয়। আই এনজয় রিড। ওকে, আমরা কিন্তু জানতাম এরকম, সেটা হচ্ছে একই সেন্টেন্স যদি দুইটা ভার্ব হয়, ওকে, তাহলে হতে পারে ভার্ব প্লাস আইএনজি পরেরটা, অথবা টু প্লাস ভার্ব ওয়ান, যেটা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা রাইট ফর্মস ভার্ব হিসেবে পড়ে থাকি, ভার্ব প্লাস আইএনজি বা টু প্লাস ভার্ব ওয়ান। ওকে, ভার্ব প্লাস আইএনজি বা টু প্লাস ভার্ব ওয়ান। তো এবার কাজ হচ্ছে আই এনজয়, তাহলে এখানে রিডিং নাকি টু রিড? ওকে, জাস্ট কনফিউজ না হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো, রিডিং নাকি টু রিড, রিডিং নাকি টু রিড, রিডিং নাকি টু রিড। ওকে, মিতু লিখছে হচ্ছে রিডিং, স্বপ্ন লিখছে রিডিং, অর্পিতা লিখছে হচ্ছে রিডিং, ওকে, অপর্ণা শাহ লিখছে হচ্ছে রিডিং, ওকে, তারপরে হচ্ছে খাদিজা লিখছো রিডিং, ভেরি গুড, অঞ্জনা সরকার লিখছো, ওকে রাইট, বাকিটা স্নেহা লিখছো, ভেরি গুড, বৃষ্টি লিখছো হচ্ছে আইএনজি। এইবার একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে শিখে যাও, ইংলিশে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মাঝে মাঝে একটু ঝামেলা করে, সেটা হচ্ছে ইংলিশে আমরা যখন কিছু জায়গা, বিশেষ করে আমাদের কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর ক্ষেত্রে স্পষ্টতই একটু শর্টকাট প্রসেসে মনে রাখবে যে এই ভার্বগুলোর পরে যদি মূল ভার্ব বসে তখন তারপরে বসে হচ্ছে আইএনজি। ওকে, এই ভার্বগুলোর পরে যদি মূল ভার্ব বসে তখন তারপরে আইএনজি হয়। তো এই ভার্বগুলো মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, জাস্ট আমি এভাবে মনে রাখি যে এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কিছুই রিমেম্বার থাকবে না এবং পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখায় স্টপ হবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা গো অন করো, আমার কথায় মাইন্ড করো না। এই যে ভার্বগুলো পেলাম, অর্থাৎ এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার অথবা রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন অ্যান্ড মাইন্ড। ওকে, এই যে ভার্বগুলো পেলা কি কি? এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। এই ভার্বগুলোর পরের ভার্ব সব সময় আইএনজি হবে, কখনোই ইনফিনিটিভ না, প্রচুর পরিমাণে আসে। ওকে, এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত পড়াশোনাটা না করলে তুমি এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে পড়াশোনাটা তুমি এনজয় করতে পারবে না, এতে কিছুই রিমেম্বার থাকবে না এবং পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখায় স্টপ হয়ে যাবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা গো অন করো, আমার কথায় মাইন্ড করো না। মাইন্ড থেকে এবার কোশ্চেন আসছে খুলনা ভার্সিটিতে, মাইন্ড থেকে প্রশ্ন আসছে ঢাকা ভার্সিটিতে, মাইন্ড থেকে প্রশ্ন আসছে হচ্ছে কৃষিগুচ্ছতে, মাইন্ড এবার 4 থেকে 5টা ভার্সিটিতে আসছে এবং উডি মাইন্ড থেকে এসেছিল 2 জায়গাতে। মাইন্ডের পরে সবসময় ভাব প্লাস আইএনজি, তাহলে কি কি? এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। এই ভার্বগুলোর পরে সব সময় আইএনজি হবে ভার্বের, এদের পরে কিন্তু কখনোই ইনফিনিটিভ হবে না। একটু লিখে ফেলো কমেন্টে, মারাত্মক ইম্পর্টেন্ট নেক্সট ইয়ারের আমাদের ম্যাথ কোয়েশ্চেন বা ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন শিওর। এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। প্রত্যেকেই কমেন্ট একটু জানাইতে হবে, এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার। ওকে, ভেরি গুড। ওকে, স্নেহা লিখছো, অঞ্জনা লিখছো, লিখতে হবে প্রত্যেকে। এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। এর সাথে স্টার্টও হয় কিন্তু, স্টার্ট, স্টপ। ওকে, তাহলে এই ভার্বগুলোর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটাতে হবে হচ্ছে রিডিং হবে, রাইট। চলে আসো, তাহলে উই ক্যান নট অ্যাভয়েড মেক মিস্টেক্স, একটু আগে পরে আসছি, তাহলে অ্যাভয়েড থাকলে সেটাও হবে হচ্ছে মেকিং মিস্টেক্স। ওকে, সো দিস ইজ ইউর আনসার, মেকিং। এটা ওইটার ভিতরে ছিল, আমরা এই জন্য একটু দ্রুত করে যাচ্ছি। ওকে, রাইট, চলে আসে পরেরটা। পরেরটা হচ্ছে আই অ্যাম বিলিভ ইউ। ওকে, আই অ্যাম বিলিভ ইউ, দেখি এটার আনসার কে কে করতে পারো। আই অ্যাম বিলিভ ইউ, আই অ্যাম বিলিভ ইউ। ওকে, এইটার আনসার একটু করে ফেলি আমরা, আই অ্যাম বিলিভ ইউ। ওকে, প্রত্যেকে এই কোশ্চেনটা আনসার করে ফেলো যে আই অ্যাম বিলিভ ইউ, এইটার উত্তর কি হবে? আই অ্যাম বিলিভ ইউ। ওকে, একটু কষ্ট করে এইটার একটু আমরা আনসার করে ফেলি, আই অ্যাম বিলিভ ইউ। এই কোশ্চেনটার উত্তর কি হতে পারে? প্রত্যেকে একটু জাস্ট কমেন্টে জানাবে আমাকে, আই অ্যাম বিলিভ ইউ। ওকে,
আই অ্যাম বিলিভ ইউ, আমাকে এটা একটু আনসার করে জানাবে প্রত্যেকে যে আই অ্যাম বিলিভ ইউ এটা কি হতে পারে। ওকে, বাকিটা একটু দ্রুত করে ফেলো। আই অ্যাম বিলিভ ইউ এটার আনসার কি হতে পারে? আই অ্যাম বিলিভ ইউ। ওকে, আই অ্যাম বিলিভ ইউ। ওকে, বিলিভড লিখছো, হয় নাই স্বপ্নীল। ওকে, আই অ্যাম বিলিভড ইউ। ওকে, অঞ্জন লিখছো বিলিভিং, বাকিটা একটু লিখতে থাকো। আই অ্যাম বিলিভ ইউ। ওকে ওকে, অর্পিতা লিখছো বিলিভিং, হয় নাই। বৃষ্টি লিখছো আইএনজি, হয় নাই। বাকিটা লিখতে থাকো, বাকিটা লিখতে থাকো, প্রত্যেকে লিখতে থাকো। প্রত্যেকের পার্টিসিপেশন চাই আজকে ক্লাসে, বিশ্বাস করো এখান থেকে তোমাদের ইন্টারমিডিয়েটে কোশ্চেন আসবে। বিলিভিং লিখছো অর্পিতা, ওকে, হয় নাই। বাকিটা লিখতে থাকো। স্নেহা লিখছো বিলিভিং, হয় নাই। ওকে, অপর্ণা শাহ লিখছো, অর্ক লিখছো বিলিভিং, হয় নাই। ওকে, মুনতাসির লিখছো বিলিভিং, হয় নাই। সরস্বতী লিখছো বিলিভিং, হয় নাই। ওকে, টু বিলিভ লিখছো আরেকজন, মেবি কে লিখছো? আয়শা সিদ্দিকা, হয় নাই। ওকে, বাকিটা লিখতে থাকো। অঞ্জনা লিখছো বিলিভিং, হয় নাই। বৃষ্টি লিখছো বিলিভিং, হয় নাই। বাকিরা লিখতে থাকো। ওকে, বিলিভিং লিখছো। ওকে, স্নেহা লিখছো আবার। আয়শা সিদ্দিকা লিখছো বিলিভিং। অঞ্জনা সরকার লিখছো বিলিভিং। বাকিরাও লিখতে থাকো। ওকে, বিলিভ লিখছো। ওকে, আন্দাজে লেখা যাবে না এটা, বিকজ ইংলিশে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। কি বলছি? কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। কি বলছি? কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। এদেরকে বলা হয় স্টেটিভ ভার্ব। কি ভার্ব? স্টেটিভ ভার্ব। কি ভার্ব? স্টেটিভ ভার্ব। মনে রাখবে, পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। কি বলছি? পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। কি বলছি? পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। এই যে ভার্বগুলো পেলাম, এই ভার্বগুলোর ভিতর কি কি পাইলা? লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ। কি বলছি? লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ। কি বলছি? লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ। এদের কি হয় না? এদের কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, পাস্ট কন্টিনিউয়াস হয় না, ফিউচার কন্টিনিউয়াস হয় না, এবং পারফেক্ট কন্টিনিউয়াসের কোনোটাই হয় না। ওকে, তাহলে কি কি? পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। তার মানে লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি এবং লাভ। যদি বলো আই এম লাইকিং ইউ, হবে না। আই এম বিলিভিং ইউ, হবে না। আই এম উইশিং ইউ, হবে না। বা আই এম উইশিং ফর ইউর বেস্ট, হবে না। আই এম সিইং, আই এম হোপিং অথবা আই এম হিয়ারিং, এদের পার্টিসিপল হবে, জেরান্ড হবে, হবে না কন্টিনিউয়াস। অর্থাৎ এই ভার্বগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। এদের কি হয়? এদের হয় ইনডিফিনাইট টেন্স হয়। এটা কিন্তু ইনডিফিনাইটে হয়। আই লাইক ইউ, বিলিভ ইউ। আমরা কিন্তু আই লাভ ইউ বলি প্রত্যেকেই, আই এম লাভিং ইউ বলি না কিন্তু। ওকে, তার মানে পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। তার মানে এটা বিলিভ হবে, বিলিভিং লেখা যাবে না। চলে আসো। আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, সেম কাহিনী। আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আন্ডারস্টুড বা অন্য কোনো কিছু হবে না কিন্তু। জাস্ট এখানে মনে রাখবে, এখানে হিসাবটা এখানে ইনডিফিনাইট টেন্স হয়। এই ভার্বগুলো স্টেটিভ ভার্ব, মানে যাদের কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। এই ভার্বগুলো, এগুলো কিন্তু আমার নিমোনিক্স, আমার নিজেরই আবিষ্কার করা নিমোনিক্স। ওকে, জাস্ট তুমি এই প্রসেসে ইংলিশ পড়লে তোমার দ্রুত মুখস্থ হয়ে যাবে, তোমার আর কষ্ট হবে না। চলে আসো পরেরটা, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। ওকে, এইটার কোয়েশ্চেনের আনসারটা একটু করে ফেলো। আমাদের আর 5টা কোয়েশ্চেন আছে, প্রায় শেষ হয়ে গেছে। ওকে, 5টা কোয়েশ্চেন হলেই আমাদের ক্লাস কমপ্লিট। ওকে, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। কি বলছি? দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। একটু কষ্ট করে আনসার করার চেষ্টা করো। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। দেখি কার কার হয়। দ্য ওয়েজেস অফ, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। অপশন এ ইজ, অপশন বি আর, অপশন সি ওয়াজ, অপশন ডি হচ্ছে ওয়্যার। ওকে, দেখি কে কে পারো, একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও আমাকে। ওকে, ওয়াজ লিখছো, বাকিরা একটু চেষ্টা করো। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। দেখো আমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব আমাদের ইন্টারমিডিয়েটে আছে।
ইন্টারমিডিয়েটের জায়গায় তুমি ভুল করতেছো, তোমার কয়দিন পরে এক্সাম, তুমি এই জায়গায় তুমি ভুল করতেছো। তার মানে যারা 26 ব্যাচ আছি অনেকেই হয়তো বা কোশ্চেনে আনসার দিচ্ছ, ওকে, অনেকেই আনসার লিখতেছো ইজ, ওকে, আমাকে ইজ কেন হবে সেটা ব্যাখ্যা বলে যাওয়া লাগবে। ইজ তো আনসার দিচ্ছি, কিন্তু ব্যাখ্যা বলে যাওয়া লাগবে, কমেন্টে ব্যাখ্যা জানাও দেখি কে পারো। দ্য ওয়েজেস অফ সিন, আমরা নর্মালি হিসাবটা এরকম যে প্রেপোজিশন যদি বাক্যে থাকে সেই প্রেপোজিশনের আগে হয় সাবজেক্ট। বাক্যে যদি প্রেপোজিশন দেওয়া থাকে সেই প্রেপোজিশনের আগে হয় সাবজেক্ট। ব্যাপারটা মনে রাখবে সবসময়, এটা ইন্টারমিডিয়েটের রাইট ফর্মস অফ ভার্বের কিন্তু রুলস। ইন্টারমিডিয়েট রাইট ফর্মস অফ ভার্বের কিন্তু আমাদের বড় একটা গ্রামার 25 ব্যাচের জন্য। ওকে, প্রেপোজিশনের আগে যদি হয় তাহলে সেই আগে হয় সাবজেক্ট। ইজ কেন হবে সেটা আমাকে জানিতে হবে যে কেন ইজ হবে। অনেকে তো ইজ কমেন্টে জানাচ্ছ, দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ। ইংলিশে ওয়েজেস, ইনিংস অথবা হচ্ছে আমাদের এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে প্লুরাল, কিন্তু দ্য ওয়েজেস অফ সিন যখন বলা হয় তখন পাপের পরিণাম বা পাপের পরিণতি বোঝায়। পরিণতি গোনা যায় না, পরিণতি হলো আনকাউন্টেবল নাউন। ওকে, পরিণতি হলো আনকাউন্টেবল নাউন, তাই হবে হচ্ছে এখানে হচ্ছে ইজ হবে। ওকে, এটা আনকাউন্টেবল তাই ইজ। এমনি ওয়েজেস সবসময় প্লুরাল, ওয়েজেস, ইনিংস এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে প্লুরাল, কিন্তু পাপের পরিণাম বোঝাবে এখানে, তাই হচ্ছে এখানে ইজ হবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার করে মনে রাখবে। পরেরটা হচ্ছে টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। ওকে, আর 4টা কোশ্চেন আছে। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। ওকে, জাস্ট এখানে একটু আনসার করার ট্রাই করো। এখানে কি হবে, ইজ, আর, ওয়াজ নাকি ওয়ার? টেলিং লাইস, ওকে, ড্যাশ আ গ্রেট সিন। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। ওকে, এখানে আনসার করতে হবে একটু টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। দেখি কার কার হয়, প্রত্যেকে কমেন্টে জানাবে আমাকে। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন, কমেন্টে জানিয়ে ফেলো। ওকে, টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন, দেখি কার কার হয়। অর্পিতা লিখছো ওয়েজেস। ওকে, আমাদের মূলত দ্য ওয়েজেস অফ সিন বিষয়টা হচ্ছে পাপের পরিণাম বোঝাইছে সেজন্য। ওকে, টেলিং লাইস। ওকে, এটা হয়তো আমরা অনেকে পারি। একটা হিসাব হচ্ছে এরকম, বাক্যের সাবজেক্ট যদি হয় কি কি, আই জি পি, কি বলছি, আই জি পি। যদি কখনো বাক্যের সাবজেক্ট হয় 3টা, আই জি পি, কি বলছি, যদি বাক্যের সাবজেক্ট হয় আই জি পি, আই মানে হলো ইনফিনিটিভ, আই মানে ইনফিনিটিভ, জি মানে হলো জেরান্ড, পি মানে হলো পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল যদি বাক্যের সাবজেক্ট হয়, কি বলছি, বাক্যে যদি আই জি পি পাও, কি বলছি, আই জি পি যদি হয় তাহলে সেখানে খেয়াল রাখবে এরা যদি বাক্যের কখনো সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব হয় সিঙ্গুলার, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, তাহলে আইজিপি ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড যদি হয় তাহলে সেটাই ভার্ব হবে সিঙ্গুলার। টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন, এবং এটা চিরন্তন সত্য তাই ইজ। তাহলে টেলিং লাইস কিন্তু ইজ হবে যদি বাক্যে আই জি পি ইনফিনিটিভ জেরান পার্টিসিপল, একটু লিখে ফেলো, ইনফিনিটিভ জেরান পার্টিসিপল, ইনফিনিটিভ জেরান পার্টিসিপল। বাকি যদি ইনফিনিটিভ জেরান এবং পার্টিসিপল সাবজেক্ট হয় সেই সেন্টেন্সের ভার্ব হয় সিঙ্গুলার। ইনফিনিটিভ জেরান এবং পার্টিসিপল যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় সেই ভার্ব হয় সিঙ্গুলার। ইনফিনিটিভ জেরান বা পার্টিসিপল, ওকে, তোমাদের কমেন্ট দেখতেছি, সমস্যা নাই। ওকে, ইনফিনিটিভ জেরান বা পার্টিসিপল যদি হয় আইজিপি, প্রত্যেক লিখে ফেলো, আইজিপি, আইজিপি, ইনফিনিটিভ জেরান পার্টিসিপল। ইনফিনিটিভ জেরান বা পার্টিসিপল যদি বাক্যের সাবজেক্ট হয় সেই ভার্ব হয় সিঙ্গুলার। রাইট, চলে আসো পরেরটা, টু ইর ড্যাশ হিউম্যান। টু ইর ড্যাশ হিউম্যান, টু ইর, তাহলে ইনফিনিটিভ। ওকে, বলছিলাম ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ট, আইজিপি সবসময় সিঙ্গুলার, তাহলে টু ইর ইজ হিউম্যান, তাহলে এখানে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আইজিপি সবসময় সিঙ্গুলার, প্রত্যেকে লিখে ভালো, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ট সবসময় সিঙ্গুলার। চলে আসো, মুভ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং। প্রচুর আসে এই কোশ্চেনগুলো আমাদের ইভেন রাইট ফর্মস অফ ভার্ব হিসেবে আমাদের পরীক্ষায়, বিশেষ করে 26-25 ব্যাচ যারা আছো তোমাদের 24 সালের কোশ্চেনের হিসেবে 24-এর বোর্ড কোশ্চেনের ভিতরে এই কোশ্চেন আমাদের অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই ধরনের কোশ্চেন আসতেছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসতেছে রিসেন্টলি। 24 ব্যাচের যারা টেস্ট পেপার কিনছো, 25 ব্যাচে যারা, প্রত্যেকেই দেখছো মনে হয় যে মেনি, এ মেনি, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইদার অর, নিদার নট, এই রুলগুলো তোমাদের আসতেছে। ওকে, এবার একটা শর্টকাট বুদ্ধি দেখাই, যদি কখনো বাক্যে
ওকে, এটা আমরা একটু পরে পড়বো হচ্ছে যদি বাক্যে কখনো পানি থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ বাক্যে যদি আমাদের প্রেপোজিশন অ্যালং উইথ, অ্যান্ড নট, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, এইগুলো যদি কখনো বাক্যে থাকে তখন সবসময় মনে রাখবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে আমাদের মো অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস। তখন আমরা মনে মনে যেটা করবো হচ্ছে পরের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে আমরা মনে মনে বাদ দিব। ওকে, অ্যালং উইথ থেকে শুরু করে তুমি তার পরেরটা বাদ দিয়ে দাও, তাহলে মৌ কি সিঙ্গুলার, তার জন্য ভার্ব কি হবে সিঙ্গুলার। তাহলে আমরা যদি বলি যে মৌ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং, ওকে, তাহলে মৌ যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব তুমি এখানে সিঙ্গুলার নিতে পারো, সাধারণত হচ্ছে ইজ নিতে পারো বা ওয়াজও নিতে পারো। ওকে, ইজ বা ওয়াজ গোয়িং যদি মার্কার থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, সাধারণত ইজি লিখতে পারো। তাহলে যদি বলি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই ধরনের যদি ওয়ার্ড যদি বাক্যে থাকে তখন সবসময় মনে রাখবে ভার্ব সিঙ্গুলার, মানে ভার্ব কিন্তু প্রথমটা অনুযায়ী হবে, হ্যাঁ প্রথমটা। ওকে, চলে আসো পরেরটায়। বাক্যে যদি কখনো থাকে হচ্ছে neither শারমিন nor her friends, বাক্যে যদি neither nor থাকে, কি বলছি, বাক্যে যদি neither nor থাকে, বাক্যে যদি neither nor থাকে তখন সবসময় মনে রাখবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব, neither nor either or, নট অনলি ভার্ব থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে neither শারমিন nor her friend। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নরের আগ পর্যন্ত মনে মনে বাদ। ওকে, নরের আগ পর্যন্ত মনে মনে বাদ, নরের আগ পর্যন্ত মনে মনে বাদ। এবার কাজ হচ্ছে কি পরেরটা হার ফ্রেন্ড, ফ্রেন্ড কি সিঙ্গুলার, এবং এখানে ছিল লাস্ট উইক, লাস্ট উইক যুক্ত সেন্টেন্স হয় পাস্ট টেন্স, তার মানে এখানে হবে ওয়াজ। তার মানে নেইদার নর, নট অনলি বাট অলসো, এইদার অর, শুধু অর বা নর থাকলে তখন সেখানে সবসময় খেয়াল রাখবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এটা একটু পরে শর্টকাট প্রসেসে পড়িয়ে দিচ্ছি। আমাদের সর্বশেষ কোয়েশ্চেন, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ড্যাশ গেটিং পিএইচডি, এটাই আমাদের শেষ কোয়েশ্চেন। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেনের আনসারটা একটু চেষ্টা করব। ওকে, প্রত্যেকে চেষ্টা করো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ড্যাশ গেটিং পিএইচডি। ওকে, একটু জাস্ট প্রত্যেকে যেটা করবা সেটা হচ্ছে ওকে এইটার আনসার করার ট্রাই করো, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। খেয়াল রাখবে বাকি যদি ওয়ান অফ, নান অফ, ইদার অফ, দ্য নাম্বার অফ এগুলো থাকে তাহলে সাবজেক্ট হয় প্লুরাল, সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। ওকে, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এখানে ভার্ব সিঙ্গুলার ইজ। ওকে, এইগুলো মনে রাখার শর্টকাট বুদ্ধি হচ্ছে, যদি তুমি চাও এটা মনে রাখার এটা একেবারে শর্টকাট বুদ্ধি আছে। বাক্যে যদি পানি লেখা থাকে, পানি, বাক্যের ভিতর যদি কখনো পানি লেখা থাকে অর্থাৎ পানি দ্বারা যুক্ত থাকে যদি কোনো সেন্টেন্স, তখন সবসময় খেয়াল রাখবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ওকে, পানি যদি থাকে কখনো বাক্যের ভিতরে তখন সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তখন কি বলছি, বাক্যের ভিতরে যদি পানি লেখা থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী। ওকে, পি দিয়ে হয় প্রিপোজিশন, এ দিয়ে হয় অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, শুধু নট, এছাড়া হয় এডিশন, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, এইগুলো যদি থাকে তখন সবসময় বাক্যে যদি পানি থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। বাক্যে যদি পানি লেখা থাকে তখন সবসময় মনে রাখবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, এবং কি কি যে কোনো প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অথবা ইন এডিশন টু, ইনক্লুডিং টু, এরা থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এটা একটু আগে আমরা পড়ে আসছি, একবার তুমি আরেকবার দেখে নিও। ওকে, বাক্যে যদি কখনো বোন থাকে, ওকে, বাক্যে যদি বোন লেখা থাকে অর্থাৎ আমরা যদি বাক্যের ভিতরে বোন পাই তখন খেয়াল রাখবে যদি বোন লেখা থাকে তখন হয় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, বি দ্বারা কাকে বোঝায়, বি দ্বারা হচ্ছে বাট, ও দ্বারা হচ্ছে আমাদের নর, নিদার নর ইদার অর, এরা যদি থাকে তখন সেখানে হয় হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, তখন আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখবো, একটু আগে পড়েছি জাস্ট ওটা মনে রাখার জন্য। ওকে, বাক্যে যদি টোন লেখা থাকে, টোন অর্থাৎ দ্য নাম্বার অফ, ওয়ান অফ, অথবা নেইদার অফ, নান অফ, অথবা হচ্ছে ইদার অফ, ইচ অফ, তখন খেয়াল রাখবে সাবজেক্ট হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তখন সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। একটু আগে লিখছি আমরা, একটু আগে পড়ে ফেলেছি এটা। ওকে, তাহলে তখন সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। কি থাকলে দ্য নাম্বার অফ, ওয়ান অফ, নিদার অফ, নান অফ, ইদার অফ, ইচ অফ। ওকে, এদের পরে কিন্তু সাবজেক্ট হবে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। একটা মজার রুল দেখি আমরা শেষ করি, এটা হচ্ছে বাক্যে যদি কখনো তোমার যদি কখনো সেন্টেন্সের ভিতরে আজরাইল লেখা থাকে, বাক্যে যদি কখনো আজরাইল লেখা থাকে তখন সেখানে খেয়াল রাখবে তখন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
বাক্যে যদি আজরাইল লেখা থাকে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আজরাইল বলতে কি কি বোঝাচ্ছি? এ মানে হচ্ছে অলরেডি, যে মানে হলো জাস্ট, আরেকটা যে মানে হচ্ছে জাস্ট নাও, আর মানে রিসেন্টলি, ওয়াই মানে হচ্ছে ইয়েট, এল মানে লেটলি, ওকে, ই মানে এভার। তাহলে বাক্যে যদি কখনো অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, কি বলছি? অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি বা এভার থাকে, তখন সবসময় মনে রাখবে এরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আজরাইল হলে প্রেজেন্ট পারফেক্ট, আজরাইল হলে প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট সুন্দর করে লিখে রাখো। আজরাইল যদি হয় তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট, আজরাইল যদি হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, তাহলে মোটামুটি আমরা যে রুলগুলো পড়লাম, এই রুলগুলো দিয়ে তুমি ইন্টারমিডিয়েটে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করতে পারবে। এর পাশাপাশি হচ্ছে সবাই হচ্ছে মেইনলি হচ্ছে আমরা যারা অ্যাডমিশন টেস্ট দিব তোমাদের জন্য এই রুলগুলো মারাত্মক ইম্পর্ট্যান্ট। জাস্ট প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে হচ্ছে আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই রুলগুলো একটু প্র্যাকটিস করি, আর এটা তুমি স্ক্রল করে একবার দেখে ফেলো, মোটামুটি আরেকবার। কোথাও কোনো যদি সমস্যা ফেস হয় জাস্ট তুমি আমাকে ইনফর্ম করতে পারো, আমরা হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের সলভ তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে আজরা থাকলে ভিতরি, ভেরি গুড। ওকে, তো আমরা জাস্ট লাস্ট তোমাদের জন্য যে রিকমেন্ডেশন থাকবে প্রত্যেকের, সামনে আমাদের এক্সাম, তো এই এক্সামের জন্য প্রত্যেকেই ভালো করে পড়ো, আর যারা 25 ব্যাচের যারা আছি তারা প্রত্যেকেই জাস্ট সুন্দর একটা এক্সাম দাও, এবং এক্সামের পরে অবশ্যই আমাদের দেখা হবে তোমাদের সাথে। যারা 24 ব্যাচ আছো হতাশা হওয়া যাবে না, হতাশা বোধ কাটাতে হবে প্রচণ্ড পরিমাণে, এবং তুমি জাস্ট মনে রাখবে যে একটা সাদা অ্যাপ্রন তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে যে ধাবিত বা তাড়িত করে, সাদা অ্যাপ্রনের যে তোমার প্রতি, সাদা অ্যাপ্রনের প্রতি যে তোমার যে ক্রাশ যে ব্যাপারটা কাজ করে থাকে, ওইটার জন্য তোমাকে অবশ্যই রেস্ট্রেন হতে হবে, প্রচুর পরিমাণ তোমাকে ডেডিকেশন দিতে হবে, এবং তোমাকে অবশ্যই ভাবতে হবে যে আমি একজন সাদা অ্যাপ্রনধারী হব, এবং এই ব্যাপারটা যেন মনে প্রাণে, মানে চোখ বুঝলেই সাদা অ্যাপ্রন, যদি দেখতে পারো বিশ্বাস করে অ্যাপ্রনটা তোমার। আর প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকে, সেটা হচ্ছে হতাশ হচ্ছি হয়তোবা যারা 25 ব্যাচ আছি তারা প্রত্যেকে হয়তোবা সামনে এক্সাম, পড়া এখনকার সময়টায় যেটা হয়, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল আমি নিজেও জানি যে এখন এই শেষ সময়ে যেটা হয় সে অধিকাংশ পড়া ভুলে যাওয়ার প্রবণতা থাকে প্রচুর। ফিজিক্সের ক্ষেত্রে ভুলে যাচ্ছি, পড়তেছি ভুলতেছি, কেমিস্ট্রি পড়তেছি ভুলতেছি, যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই তোমাকে স্রষ্টার সান্নিধ্য লাগবেই, কারণ তুমি চাইলাম, আমি চাইলাম, আল্লাহ তাআলা চাইলেন না বা স্রষ্টা চাইলেন না, তখন নিশ্চয়ই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে না। স্রষ্টার সান্নিধ্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই আমাদের যে যে ধর্ম মেনটেন করি সেই ধর্মের যে প্রেয়ার যেটা আছে সেটা মেনটেন করো। আরেকটা কাজ তোমাদেরকে আজকে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই আমরা মোবাইল ফোন, আমরা তো একটু ক্লাস করলাম, সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকো, হয়তো বা এটা আম্মুর ফোন অথবা আব্বুর ফোন অথবা তোমার নিজেরও পার্সোনাল ফোন হতে পারে। যে কাজটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি আজকে তোমাদের, সেটা হচ্ছে জাস্ট একটা কাজ করো, বিশ্বাস করো তুমি ব্যর্থ হবে না। তোমার লাইফে কখনো ব্যর্থতা তোমাকে ছুবে না, কখনোই না, বিলিভ ইট অর নট। জাস্ট তুমি, তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি এটা তোমাকে, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি 2-1 দিনের ভিতরে তুমি জাস্ট যেটা করবা, আব্বু এবং আম্মুকে দুজনকে একসাথে বসাবে, বসানোর পরে জাস্ট দুইজনের পাশাপাশি বসা একটা ছবি তুমি তুলবা। তোলার পরে যেটা করবা সেটা হচ্ছে ওই ছবিটাই হবে তোমার মোবাইল ফোনের কাভার, মানে কি বলে, ওয়ালপেপার, অথবা ফেসবুকের কাভার পেজ হতে পারে, মোবাইল ফোনের ওয়ালপেপার হতে পারে। এই ওয়ালপেপারটা তোমাকে যে পরিমাণে ইন্সপায়ারেশন দিবে তোমার লাইফে, বিশ্বাস করো তুমি কখনো তোমার ভিতরে হতাশা বোধ আসবে না, শিওর, 100% শিওর। হতাশা বোধ তোমাকে কখনো ছুবে না। ব্যর্থ হলে তুমি তোমার বাবা মায়ের দিকে তাকাও, বিশ্বাস করো তোমার ভিতরে কখনো হতাশা বোধ আসবে না। এই দুইটা মানুষের জন্যই পৃথিবী দেখছিলাম, এবং এই দুইটা মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। একটা সেরা ক্যাম্পাস আমরা গিফট করব, এই প্রত্যাশা প্রত্যেকের কাছেই, এবং এই আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা ভাই বোনের কাছে যে তুমি তোমার সেরা গিফট, তোমার ক্যাম্পাসটা তুমি তোমার আব্বু আম্মুকে গিফট করবা। এটাই যেন আজকে থেকে প্রত্যেকের হচ্ছে মনোবাসনা হয়। কনফিডেন্স নিয়ে ফিরে যাও পড়ায়, এবং ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকের সাথে দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে, এবং অবশ্যই তোমার সাদা অ্যাপ্রনের সাথে ইনশাআল্লাহ, শিওর।